রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ান নাযিআতি গারকা ওয়ান নাশিতাতি নাশতা ওয়াস সাবিহাতি সাবহা ফাস সাবিকাতি সাবকা ফাল মুদাব্বিরাতি আমরা ইয়াওমা তারজুফুর রাজিফা তাতবাউহা রাদিফা কুলুবুন ইয়াওমাইযিন ওয়াজিফা আবসারুহা খাশিআ ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সামনে তাফসীর হবে সূরা আন-নাজিআতের। বেশি ফায়দা হবে এই আশা নিয়ে এই দুটি সূরার তাফসীর আপনাদের এই জুমার পরে এখানে পেশ করে দেব। এই সপ্তাহে আজকে সূরা নাজিআতের তাফসীর, আগামী সপ্তাহে সূরা নাবার তাফসীর, তারপরে সপ্তাহে আল্লাহ যদি সহি সালামত থাকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী এবং তার কিতাব সহিহ বুখারী সম্পর্কে একটা আলোচনা দীর্ঘদিন আগে থেকেই নিয়ত ছিল এবং অনেকের আবেদনও ছিল, দরখাস্ত ছিল যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনের উপর একটা আলোচনার প্রয়োজন। তো ইনশাআল্লাহ ওই আলোচনা প্রস্তুত আছে। সূরা নাবার তাফসীরের পরে ইনশাআল্লাহ ওই আলোচনাটিও করব। আর রাত্রে রমজান যেহেতু কাছে আসছে, সেই জন্য এশার নামাজের পরে রমজান সম্পর্কে, সিয়াম রোজা সম্পর্কে মাসলা মাসাইল, ফজিলত ইত্যাদি এ দর্স হবে মুলাখাস ফিকহি থেকে। মুলাখাস ফিকহি যে ফিকহার ক্লাস দীর্ঘদিন ধরে চলে আসছে, তাহারাত শেষ হয়ে গেছে, নামাজ সম্পর্কে অধিকাংশ মাসলা মাসাইল গুলি শেষ হয়ে গেছে। রমজানের উদ্দেশ্যে রোজার মাসলা মাসাইল গুলি ইনশাআল্লাহ তাআলা এশার নামাজের পরে আপনাদের কে পড়ানো হবে। যেসব ভাইরা সময় রাখেন এশা পরে আসার সুযোগ আছে, তারা এশা পরে এই ফিকহার দার্সে আসার চেষ্টা করবেন শুক্রবার এশার নামাজের পর। সূরা নাজিআতের তাফসীর করব আপনাদের সামনে। সূরা আন-নাজিআত, এই সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে নাজিল হয়। সূরা সম্পর্কে আপনাদের জানা আছে যে সূরাগুলি দুই প্রকার, মক্কি অথবা মাদানী। মক্কি সূরা ওই সব সূরা যে সব সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে নাজিল হয়েছে, মক্কাতে নাজিল হয়েছে নয়। সাধারণ লোকেরা বুঝে যে মক্কি সূরা মানে মক্কাতে নাজিল হয়েছে, কথাটি ভুল। মাদানী সূরা মানে মদিনায় নাজিল হয়েছে, কথাটি ভুল। তাহলে যেসব সূরা সফরে নাজিল হয়েছে, মক্কাতেও নাজিল হয়নি, মদিনায় নাজিল হয়নি, বদরে নাজিল হয়েছে, তাবুকের রাস্তায় নাজিল হয়েছে, তায়েফে নাজিল হয়েছে, যেসব জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করেছেন, তো ওগুলোকে কি বলবেন? না মক্কি বলতে পারবেন, না মাদানী বলতে পারবেন। অথচ কোরআনে যতগুলি সূরা রয়েছে সবগুলি হয় মক্কি না হয় মাদানী। সুতরাং এইভাবে যদি সংজ্ঞা করেন তাহলে ঠিক হবে। তা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন 13 বছরের নবুয়ত পাওয়ার পর, নবুয়ত প্রাপ্তির পর 40 বছর বয়সে নবী হলেন। 53 বছর বয়স পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 13 বছর নবী রাসূল হওয়ার পরে মক্কায় যে সময় কাটিয়েছিলেন, দাওয়াতি জীবন, নবুয়তি জীবন, রিসালাতের জীবন, তা হচ্ছে মক্কি জীবন। এই 13 বছরে যে সব সূরা আয়াত নাযিল হয়েছে সেগুলি হচ্ছে মক্কি সূরা বা মক্কি আয়াত। আর যেসব সূরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের পরে নাযিল হয়েছে, মদিনায় হিজরত পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর থেকেছেন? 10 বছর বা হায়াত থেকেছেন। তারপরে তার ইন্তেকাল হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 10 বছরের জীবনে যা কিছুই নাযিল হয়েছে কোরআনে কারিমে তা হচ্ছে মাদানী সূরা। সে মদিনায় অবস্থানকালে নাযিল হোক আর সফরের অবস্থায় বাইরে গিয়ে নাযিল হোক, যেখানে নাযিল হোক না কেন। মক্কি সূরা এবং মাদানী সূরার পার্থক্য কি? বাহ্যিক কোন পার্থক্য লক্ষণ না, শুধু তাফসীরের কিতাব দেখেই বলতে পারবেন। এটা তাফসীর কিতাব দেখবেন আর শুরুখানে লেখা আছে যে সূরা নাজিআত মক্কি, বা যেগুলি অনুবাদ আছে তাতে হয়তো কোন অনুবাদে লেখা আছে সূরার প্রথমে, তাই না? তো এটা দেখেই শুধু বলতে পারবেন, এটা দেখে নিশ্চয়তার সাথে বলতে পারবেন। কিন্তু অনুমান করা যেতে পারে, কিছু লক্ষণ আছে, অনুমান করা যেতে পারে যে এই সূরাগুলি মক্কি বা এই সূরাগুলি মাদানী। কিভাবে? মক্কি সূরাগুলি, মক্কি সূরার আয়াতগুলি ছোট তুলনামূলক মাদানী সূরার তুলনায়। মাদানী সূরার আয়াতগুলি দীর্ঘ, লম্বা। এটা হচ্ছে বাহ্যিক লক্ষণ।
আর অর্থের দিক দিয়ে, বিষয়বস্তুর দিক দিয়ে মক্কি সূরায় সাধারণত আকীদা সম্পর্কে আলোচনা আছে, আকীদা বিশ্বাস সম্পর্কে আলোচনা, ঈমান সম্পর্কে আলোচনা, আল্লাহর প্রতি ঈমান, যে ঈমানের 6টি স্তম্ভ রয়েছে, গত সপ্তাহে বলেছিলাম এগুলি, আখিরাত, পরকাল, জান্নাত, জাহান্নাম, পুনরুত্থান, হিসাব নিকাশ ইত্যাদি ইত্যাদি, তাওহীদ, শিরক, ইসলামের সত্যতা। তো এগুলি নিয়ে আলোচনা হয়েছে। মাসলা মাসাইল তাতে নেই, আহকাম বিধিবিধান নেই। সাধারণত এগুলি হচ্ছে মক্কি সূরার যে বিষয়গত লক্ষণ। যখন তাফসীর পড়বেন, যদি দেখেন যে এতে আকীদার আলোচনা আছে, ঈমানের আলোচনা আছে, পরকালের আলোচনা আছে, তাহলে অনুমান করা যেতে পারে যে এই সূরাগুলি হচ্ছে মক্কি সূরা। আর যদি দেখা যায় আহকাম মাসলা মাসাইল সম্বলিত আয়াত, সূরা, নামাজের আলোচনা বিস্তারিত, রোজার কথা, যাকাতের কথা, যদিও বেশ কিছু মক্কি সূরাতে যাকাতের সংক্ষিপ্ত উল্লেখ আছে। তো মাদানী সূরায় তাহলে আহকাম মাসলা মাসাইল, হিজাব, পর্দা, হালাল হারাম, আরো যতগুলি মাসলা মাসাইল, তারপরে বিভিন্ন ঘটনাবলী, সত্য কাহিনী, ঘটনাবলী আম্বিয়া কেরামের, এগুলি সব হচ্ছে সাধারণত মাদানী সূরার লক্ষণ। তো এই সূরার নাম হচ্ছে সূরা আন-নাজিআত। এই সূরার নাম সূরা নাজিআত কেন হইল? এই জন্য যে এই সূরার প্রথম আয়াতে আল্লাহ পাক আন-নাজিআত শব্দটি উল্লেখ করেছেন এবং তার কসম করেছেন। নাজিআত যাদের গুণ, তাদের কসম করেছেন, শপথ করেছেন। ওয়ান নাজিআতে গারকা, এই দিয়ে এই সূরা আরম্ভ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার প্রথমে 5টি গুণ উল্লেখ করেছেন। 5টি গুণ উল্লেখ করেছেন, যেই গুণগুলি তাফসীরকারগণ বলেছেন ফেরেশতাদের, মালাইকাদের, ফেরেশতাগণের 5টি গুণাবলী আল্লাহ পাক উল্লেখ করেছেন। এবং ওই ফেরেশতারা যাদের এই 5টি গুণ রয়েছে, তাদের আল্লাহ পাক শপথ করেছেন। তাহলে 5টি শপথ রয়েছে, কসম রয়েছে, 5টি গুণ উল্লেখ করা হয়েছে ফেরেশতাগণের, এবং সেসব ফেরেশতাদের আল্লাহ পাক শপথ করেছেন। আল্লাহ পাক যারই শপথ করেন তার গুরুত্ব দেখানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সত্তা ছাড়া অন্য অন্য বস্তু, বিষয়ের, ব্যক্তির, সৃষ্টির শপথ করে থাকেন। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদেশ করেছেন যে তারা একমাত্র আল্লাহর কসম করবে, আল্লাহর শপথ করবে। আল্লাহ ছাড়া অন্যের শপথ করা মানুষের জন্য জায়েজ নয়, শিরক। মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা। কারণ মানুষ, জিন আল্লাহর বান্দা, সুতরাং আল্লাহর বান্দা একমাত্র খালেক, স্রষ্টা, সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম করবে, শপথ করবে। আল্লাহ ছাড়া কেউ যদি অন্যের শপথ করে তাহলে সে শিরক করবে। তাহলে বোঝা গেল বান্দার ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে কসম করা, শপথ করা হচ্ছে ইবাদত। শপথ করা হচ্ছে ইবাদত। সেই জন্য ইবাদত সমস্ত কার জন্য? আল্লাহ পাকের জন্য। এই জন্য আল্লাহ ছাড়া কারো শপথ করা, কসম করা জায়েজ নাই। আল্লাহ ছাড়া অন্যের যদি কেউ কসম করে তাহলে কি করলো? ইবাদতে শিরক করে দিল। যেমন দোয়া করা ইবাদত, তেমন কসম করা ইবাদত। সেই জন্য আল্লাহ ছাড়া অন্যের কসম করা হচ্ছে শিরক। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়ান-নাজিআতে গারকাহ। নাজিআত শব্দটি নাজা থেকে, নাজা মানে ছিনিয়ে নেওয়া, নাজা মানে ছিনিয়ে নেওয়া, আর গারকা মানে ডুব দেওয়া। পানিতে ডুব দেওয়াকে বলে গারক বলে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মিম্মা খাতিআতিহিম উগরিকু ফাউদখিলু নারা ফালাম ইয়াজিদু লাহুম মিন দুনিল্লাহি আনসারা। যেসব কাফেরদেরকে আল্লাহ হালাক করেছেন, ধ্বংস করেছেন ডুবিয়ে, আল্লাহ বলছেন তাদের গুনার কারণে, মিম্মা খাতিআতিহিম উগরিকু, তাদেরকে ডুবিয়ে, পানিতে নিমজ্জিত করে ডুবিয়ে ধ্বংস করা হয়েছে। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন আগরাকা আলা ফিরআউন, ফিরআউনের বংশধরকে আল্লাহ পাক কি করেছেন? ডুবিয়ে ধ্বংস করেছেন। ওয়ান-নাজিআতে গারকাহ, তাহলে শাব্দিক অর্থই বলা হলো। নাজা মানে ছিনিয়ে নেওয়া, আর গারক মানে ডুব দেওয়া। এর আসল অর্থ কি? তাহলে তাফসীরকারগণ বলেছেন যে এখানে নাজিআত যে রয়েছে এটি হচ্ছে গুণ, সিফাত, আর ওর মৌসুফ এখানে উজ্জ আছে, তা হচ্ছে ওয়াল মালাইকাত,
আর নাজিআত গারকা। আর ওয়াও হচ্ছে শপথের জন্য। আল্লাহ পাক বলছেন যে আমি শপথ করি, আমি কসম করি ওই সব ফেরেশতাদের যারা কি করে, ডুব দিয়ে কাফেরদের আত্মাগুলিকে ছিনিয়ে নিয়ে যায়। তাহলে গারকের অর্থ হয়ে গেল, আর নাজিআতের অর্থ হইল, আর যা উজ্জ আছে তারও অর্থ হইল, আর বুঝতেও সুবিধা হইল, তাই না? এভাবে যদি অর্থ করা যায়, বিভিন্ন অনুবাদকরা বিভিন্ন ভাবে তর্জমা করেছেন, এক রকমের তর্জমা হয়তো পাবেন না, কিন্তু আসল উদ্দেশ্য তারা মানুষের কাছে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। তাহলে এমন ফেরেশতাদের আমি শপথ করি, এখানে ওয়াল মালাইকাতি, এমন ফেরেশতাদের আমি শপথ করি যারা আন-নাজিআত ছিনিয়ে নিয়ে যায়, গারকান কি ছিনিয়ে নিয়ে যায়? তাফসীর হচ্ছে যে কাফেরদের আত্মাগুলি যেহেতু বেরিয়ে আসতে চায় না, পাপিষ্ট গুনাহগার অপরাধীদের বেনামাজীদের আত্মাগুলি ছুটাছুটি করে পলাতক অবস্থায় পালাতে চেষ্টা করে, যখন মওতের সময় আসে বেরিয়ে আসতে চায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিস্তারিত হাদিস রয়েছে মওত সম্পর্কে আর কবর আযাব সম্পর্কে, আমি কবর আযাবের সম্পর্কে মঙ্গলবার বেশ কিছুদিন আগে এই বছরই আলোচনা করেছি, তাতে ওই বিস্তারিত হাদিসটি পেশ করেছি। মুমিনের আত্মা কত সহজ ভাবে বেরিয়ে আসে, যেমন কলস থেকে পানি ঢালছেন আপনি, আরামে পানিটা বেরিয়ে যাচ্ছে। মশক থেকে পানি ঢালছেন, মশকটাকে একটু কাত করলে পানি, বা গ্যালেন থেকে পানি ঢালছেন, একটু কাত করলে পানি বয়ে চলে আসছে। এইভাবে খুব সহজ ভাবে মুমিনের আত্মা, নামাজির আত্মা, দিনদার ধার্মিক লোকের আত্মা সহজ ভাবে বেরিয়ে চলে আসে আগ্রহের সাথে, যে আমি তো দেখতে পাচ্ছি আল্লাহর নিয়ামত, আমি তো আমার সুখ দেখতে পাচ্ছি। তাহলে একজন মুমিন দৌড় দিতে যায় সেদিকে, যে আমি গেলেই তো সুখী। আল্লামা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি কাফেরের আত্মার এবং মুমিনের আত্মার মাঝে পার্থক্য মৃত্যুর সময় এইভাবে তুলে ধরেছেন একটি উদাহরণ দিয়ে, খুব সুন্দর ভাবে বোঝা যাবে ব্যাপারটি। আপনার যদি বাড়ি খড়ের থাকে, খড়ের বাড়ি, আর তারপরে নতুন ঘর নির্মাণ করেছেন, অথবা কেউ নির্মাণ করে মাশাআল্লাহ আপনার নতুন ঘর নির্মাণ করে আর সাজিয়ে আপনাকে বলছে যে আসুন আপনার জন্য অট্টালিকা রাজ প্যালেস তৈরি আছে, খড়ের বাড়িতে কেন থাকবেন? কাঁচা ঘরে কেন থাকবেন? আপনি মাটির ঘরে কেন থাকবেন? আসেন পাকা বাড়িতে। কত আগ্রহী হবেন আপনি খড়ের বাড়ি ছেড়ে দৌড় দিতে ওই পাকা বাড়ির দিকে, আরামদায়ক বাড়ি, যাতে রয়েছে আপনার শীত তাপ নিয়ন্ত্রিত ঘর, সেখানে যেতে এক রাত বিলম্ব করবেন যে থাক আজকে খড়ের বাড়িতে, আজকে গরমে থাকি, কালকে যাব না। সাথে সাথে সুযোগ পেলেই, অনেকে আছেন ভাঙাচোরা বাড়িতে, এখানে আছেন হয়তো বাসাতে ভাড়া নিয়ে আছেন, যদি আপনার ওই রকম নতুন কফিল বিল্ডিং যদি আপনাকে তৈরি করে দেয় আর বলে তোমরা এইসব ভাঙাচোরা বাড়িতে থাকবে, কি হয় কখন না বিপদ আসে, তাড়াতাড়ি করে আজকে রাত্রে তোমরা এই করো, ছাড়ো এই পুরাতন বাসা, ছাড়ো নতুন বাসায় তোমরা এখানে আসো, তাহলে বিলম্ব করবেন না, সাথে সাথে সব কাজ কাম ছেড়ে দিয়ে দৌড় দিবেন যে আজকে শিফটিং, নতুন বাসায় শিফট হইতে হবে, তাই না? এটা কার অবস্থা? মুমিনের অবস্থা। আর দুনিয়া সিজনাল মুমিন, দুনিয়ায় পৃথিবীতে মুমিন জেলে রয়েছে, কারাগারে রয়েছে, এখান থেকে তাকে বলা হচ্ছে আসো, মওতের সময় আল্লাহর রহমতের ফেরেশতা এসে গেছেন, দেখতে পেয়েছে, অবলোকন করেছে, বুঝতে পেরেছে আমি ভাগ্যবান, খুশনসিব আমি। কত আগ্রহের সাথে মুমিন যাবে। নাশতার তাফসীর বোঝার জন্য এই উপমাটি, এই উদাহরণটি বুঝে রাখেন। আর যদি এর ব্যতিক্রম হয়, এর উল্টোটি হয়, ভালো ঘর থেকে খুব আরামে ছিলেন, মন্ত্রী ভবনে ছিলেন, আর সেখান থেকে হঠাৎ করে সরকারি হুকুম আসছে যে আপনি দুর্নীতি করেছেন, সুতরাং আপনাকে চালেন জেলখানে যেতে হবে, হচ্ছে না এরকম? কত যে ভোগ বিলাস করেছেন, কত রকমের হারাম ভোগ বিলাস করেছেন, হঠাৎ করে অর্ডার আসলো, আল্লাহর আযাব নেমে এসেছে, এক জালেমকে আরেক জালেমের উপর আল্লাহ চাপিয়ে দিয়েছেন। আল্লাহ পাক এক জালেমকে আরেক জালেমের উপর অনেক সময় নিযুক্ত করে দেন তাদের পাপাচারের শাস্তি দেওয়ার জন্য। আপনাকে হুকুম হলে যে মন্ত্রী ভবন ছাড়ো, রাষ্ট্রপতি ভবন ছাড়ো, তোমার ভোগ বিলাসের তোমার ঘর ছাড়ো, আসো তোমাকে কারাগারে যেতে হবে, জেলে যেতে হবে। তখন কি যেতে চাইবেন? আপ্রাণ চেষ্টা করবেন আপনি পালাবার, এদিক সেদিক পালাতে অবস্থা। খবর যদি পান যে আসছে আমাকে ধরার জন্য, তাহলে আত্মগোপনের চেষ্টা করবেন। ওই রকমই কাফেরের রূহ, কাফেরের আত্মা আত্মগোপনের চেষ্টা করবেন, লুকাবার চেষ্টা।
পালাবার চেষ্টা করবে। তখন ফেরেশতারা কি করবেন? ওয়ান্নাজিআতি গারকা, রূহ কোথায় গিয়ে লুকিয়ে গেছে, দেহের কোনখানে গিয়ে আত্মা লুকিয়ে গেছে, বেরিয়ে আসতে চাই না, গারকান, ডুব দিবেন ফেরেশতাগণ। আর নাজিআতে ছিনিয়ে নেবেন শক্তভাবে, কঠোরভাবে, নির্মমভাবে, কোন মায়া নেই, দয়া নেই কাফেরের উপর, বেনামাজির উপর, পাপিষ্ঠ গুনাহগারের উপর। ওয়ান্নাজিআতি গারকা, আল্লাহ পাক বলছেন আমি শপথ করি ওই সব ফেরেশতাদের যারা কি করবেন? নির্মম ভাবে কাফেরদের, পাপিষ্ঠ গুনাহগারদের আত্মাগুলিকে ছিনিয়ে নেবেন। ওয়ান্নাশিতাতে নাশতা, নাশাতা মানে হয় সহজ গিরা যেগুলি থাকে, আমরা ফসকা গিরা বলি, জানি না আপনার আঞ্চলিক ভাষা কি বলেন, ফসকা গিরা বলেন না? আর একটাকে মরা গিরা বলি আমরা আঞ্চলিক ভাষা, কি বলেন? ওটাকে মরা গিরা বলেন। হ্যাঁ, ঠিক আছে কথা না? বুঝতে খুব সহজ, খুব সহজ ভাষায় যাতে বুঝতে পারে। মরা গিরা যদি লেগে থাকে খুলতে কত মুশকিল, কিন্তু ফসকা গিরা যদি থাকে তাহলে একটু টান দিলেন। এই যে পায়জামাতে থাকছে, যাদের পায়জামাতে আপনার আজকাল তো আপনার ব্যবহার করা শুরু করেছেন, আপনার ইলাস্টিক ব্যবহার করা শুরু করেছেন, কিন্তু যখন আমাদের পায়জামাতে ছিল বা যাদের আছে ওই ফিতা লাগানো আছে, হ্যাঁ, টান দিলে ফসকা গিরা একটু টান দিলে খুলে গেল, একে বলা হয় নাশাতা। কান্নামা নোশেতা মিন ইকালিন হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইহুদি জাদু করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসার জন্য যখন সূরা ফালাক নাস আল্লাহ পাক নাযিল করলেন এবং তা দিয়ে যখন চিকিৎসা করা হইল, তো যেন কি হলো? নশিয়াতা মিন ইকালিন, ফাসকা গিরার মধ্যে ফাস করে ফেসে গেল, জাদু দূর হয়ে গেল সাথে সাথে, হাদিসে রয়েছে। তো নাশাতা মানে হচ্ছে ফসকা গিরা, সহজ গিরা খোলা। তো মুমিনদের আত্মা যে কবজ করেন, আত্মাগুলিকে গ্রহণ করেন ফেরেশতাগণ, কিরকম? ফসকা গিরা খোলার মতো, সহজ ভাবে, মৃদু ভাবে, যাকে অনুবাদক অনুবাদ করেছে এই জন্য মৃদু ভাবে। ওয়ান্নাশিতাতে, এখানে ওয়াল মালায়েকাতে, আমি শপথ করি, আল্লাহ পাক বলছেন দ্বিতীয় শপথ, ওই সব ফেরেশতাদের যারা কি করবেন? মুমিনগণের আত্মাকে কি করবেন? সহজ ভাবে গ্রহণ করবেন, মৃদু ভাবে গ্রহণ করবে। যেমন হাদিসে রয়েছে কেমন ভাবে মুমিনের আত্মা বেরিয়ে আসবে? যেমন মশক থেকে পানি ঢালা, কোনো কষ্ট লাগে না, মশকটাকে কাত করে দিলে পানি বেরোতে শুরু হয়, ওইভাবে আল্লাহ পাক তাহলে মরণের সময় যেসব ফেরেশতা নিযুক্ত রয়েছে এবং ফেরেশতাদের যে দুই রকমের কর্ম রয়েছে, কাফেরদের আত্মার সাথে এক রকমের তাদের আচরণ, আর মুমিন সৎ লোকদের আত্মার সাথে আরেক রকমের, এই দুইটি গুণ আল্লাহ পাক উল্লেখ করেছেন এই দুইটি আয়াতে। ওয়াসাবিহাতি সাবহা, তৃতীয় গুণ হচ্ছে শপথ করি আমি ওই সব ফেরেশতাদের, ওই সব ফেরেশতাদের আমি শপথ করি। সাবিহাতি সাবহা, সাবাহা মানে হচ্ছে সাঁতার দেওয়া, সাঁতার কাটা, সাঁতার কাটা। সাঁতার কাটা কোথায় হয়? পানিতে হয় না স্থলে হয়? পানিতে। আসল সাঁতার কাটা পানিতে হয়, কিন্তু আকাশ পথে দ্রুত ভ্রমণকেও সাঁতার দেওয়া বলা হয়েছে। কোরআনের ভাষায় আকাশ পথে দ্রুত গামী কোনো কিছুকেও সাঁতার দেওয়া বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য, চন্দ্র, তারকারাজির কথা আল্লাহ পাক উল্লেখ করার পর বলেছেন কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকে নিজ নিজ কক্ষে, কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, আল্লাহ সূরা ইয়াসিনে বলছেন কি করে? সাঁতার দেয়, মানে দ্রুত গতিতে চলতে থাকে। লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্য চন্দ্রের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, একে অপরকে ধরতে পারে না, আপন আপন জায়গায় রয়েছে, এবং কুল্লুন, তারা প্রত্যেকে, সূর্য চন্দ্র প্রত্যেকে, ফি ফালাকিন, নিজ নিজ কক্ষে কি করছে? ইয়াসবাহুন, সাঁতার দিচ্ছে, তার মানে ঘুরছে। তো দ্রুত চলা, দ্রুত পাড়ি দেওয়াকে কি বলা হয়? সাঁতার দেওয়া বলা হয়। আমরা নিজের মাতৃভাষায় ব্যবহার করে থাকি বাংলায়, কোরআনে কারীমে আল্লাহ পাক ওই অর্থে এখানে সাবিহাত উল্লেখ করেছেন। তো আল্লাহ পাক বলছেন ওই সব ফেরেশতাদের আমি শপথ করি যারা আসসাবিহাতে সাবহান, তীব্র গতিতে যারা কি করে থাকে? আকাশ পথে সাঁতার দিয়ে পাড়ি দেয়, আকাশ পথে সাঁতার দিয়ে তারা পাড়ি দেয়। আকাশ পথ পাড়ি দেন কারা? আল্লাহর ফেরেশতাগণ। আকাশ পথে প্রথম কথা আমরা পাড়ি দিতেই পারি না, আর যদি সামান্য কিছু যান্ত্রিক সভ্যতার যুগে উন্নতি করে পাড়ি দেওয়া হয়েছে, মানে এরোপ্লেন সফর হচ্ছে, তাও সীমিত, মাত্র কয়েক কিলোমিটার পর্যন্ত, তার উপরে না।
এমন একটি আকাশপথে স্তর আছে যেখানে গিয়ে মানুষ বাঁচতেই পারে না, যেখানে গিয়ে মানুষ অক্সিজেন পেতেই পারে না, যেখানে গিয়ে মানুষ থাকতেই পারে না, চলতেই পারে না। কিন্তু আকাশপথ জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত, শুধু প্রথম আকাশ না, এক আকাশ থেকে আর এক আকাশ পর্যন্ত, 7 আকাশ পর্যন্ত আল্লাহ পাকের ফেরেশতাগণ তারা দ্রুত গতিতে, তীব্র গতিতে সাঁতার দিয়ে পাড়ি দিয়ে থাকেন আল্লাহর আদেশ পালনের উদ্দেশ্যে। আকাশ থেকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ হয় যে ফেরেশতা যাও, তুমি আসমান থেকে নেমে যাও, তাড়াতাড়ি অমুক দেশে অমুক এলাকায় যাও অমুক হুকুম পালন করার জন্য, ওয়াসসাবিহাতে সাবহা, দ্রুত গতিতে তারা সাঁতার দিয়ে আকাশ পথ পাড়ি দিয়ে জমিনে নেমে আসেন, যেখানে আল্লাহর হুকুম হয়েছে সেখানে। বৃষ্টি বর্ষণের জন্য হোক, আর ঝড় তুফানের জন্য হোক, আর সুনামির জন্য হোক, আর কারো হেফাজতের জন্য হোক, আর কোন সংবাদ পৌঁছানোর জন্য হোক, আম্বিয়া এবং রাসূলগণের জামানার কথা যদি বলা হয়, তো তীব্র গতিতে পাড়ি দিতে পারেন একমাত্র ফেরেশতাগণ। এত তীব্র গতিতে পৃথিবীর কোন সৃষ্টি পাড়ি দিতে পারে না, কোন যান্ত্রিক সভ্যতা এরকম কোনো কিছু আবিষ্কার করতে পারেনি যে এত তীব্র গতিতে পাড়ি দিতে পারে। তাই কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের যে ঘটনা উল্লেখ করেছেন, সেখানে বলেছেন সুলাইমান আলাইহিস সালাম যখন বিলকিস যে রানী ছিল তার খবর পেলেন কার মাধ্যমে? হুদহুদ পাখির মাধ্যমে। হুদহুদ পাখি দেখতে পান না, পাখির খোঁজ খবর হাজিরা নিতেন, পশু প্রাণীরা হাজিরা নিতেন, জিনের হাজিরা নিতেন। তার বাদশাহী, তার রাজত্ব ছিল সবকিছুর ওপর। একদিন বলছেন মালি আল্লাহ আর আল হুদহুদ আম কানা মিনাল গায়েবিন। কি ব্যাপার? সুলাইমান আলাইহিস সালাম রাজ দরবারে বিরাজমান রয়েছেন, জনসাধারণ রয়েছে, সহযোগীরা রয়েছে, আর তাদেরকে জিজ্ঞাসা করছেন, জিনেরা রয়েছে, সবকে জিজ্ঞাসা, মালি আল্লাহ আর আল হুদহুদা, পশু পাখি কি ব্যাপার, হুদহুদকে দেখি না আজকে কেন? মালি আল্লাহ আর আল হুদহুদা, কি ব্যাপার, হুদহুদ পাখিকে কেন আজকে দেখি না? আম কানা মিনাল গায়েবিন, সে কি আজকে অনুপস্থিত, দরবারে হাজির হয়নি? সে তার হাজিরা কোথায়? লাউআযবান্নাহু আযাবান শাদীদা আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। আল্লাহ পাক বলছেন, ঘটনা নকল করছেন কার কথা? সুলাইমান আলাইহিস সালামের কথা। লাউআযবান্নাহু আযাবান শাদীদা, কঠোর শাস্তি দেবে হুদহুদকে। কেন গায়ের হাজির? আও লাআযবান্নাহু, অথবা জবাই করব তাকে, আও লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, আর না হলে সে উপযুক্ত তার ওজর নিয়ে আসবে, যে কি ওজর, কি অজুহাতে, কি অসুবিধায় সে হাজির হয়নি আজকে দরবারে। ফামাকাসা গায়রা বাইয়িদ, আল্লাহ বলছেন সূরা নামলের ঘটনা, সামান্য কিছুক্ষণ হয়েছে, তারপরে হুদহুদ এসে হাজির। আর হুদহুদ এসে বলছে আহাত্তু বিমা লাম তুহিত বিহি, হে বাদশাহ, হে নবীউল্লাহ, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আহাত্তু বিমা লাম তুহিত বিহি, আপনার কাছে এমন আমি সংবাদ নিয়ে এসেছি যা আপনি জানেন না। সুবহানাল্লাহ, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা, এত বড় বাদশাহ যার রাজত্ব শুধু মানুষের উপর নয়, জিন, শুধু জিনের উপর নয়, মানুষ, জিন, পশু পাখি সবার উপর, তাকে একটি ছোট্ট ক্ষুদ্র পাখি এসে বলছে আহাত্তু বিমা লাম তুহিত বিহি, আপনার কাছে এমন সংবাদ নিয়ে এসেছি যা আপনার খবর নেই। ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন, আপনার কাছে সংবাদ নিয়ে এসেছি সাবা দেশ থেকে, ইয়ামানে সাবা, সাবা থেকে বিনাবাইন ইয়াকিন, সত্য ঘটনার একটি খবর নিয়ে এসেছি, সংবাদ নিয়ে এসেছি। ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম, ঘটনা লম্বা করছেন, এক মহিলাকে দেখলাম, রানীকে, সেখানকার সে রাজত্ব করছে। ওয়াতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম, তাকে অনেক কিছু দেওয়া হয়েছে এবং তার বিশাল সিংহাসন রয়েছে, আরশুন আযীম, বিশাল সিংহাসন রয়েছে। যাই হোক, আগের দিকের একটি কথা বলি, যেটা আসল উদ্দেশ্য এখানে। সুলাইমান আলাইহিস সালাম কি বললেন? আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা, দরবারের সমস্ত জিন আছে, মানুষ আছে, পশু পাখি আছে, সবাইকে ঘোষণা করে বললেন, তোমাদের মধ্যে কে আছে যে এই রানীর সিংহাসনকে আমার কাছে নিয়ে এসে উপস্থিত করতে পারবে? রানীকে দাওয়াত দেওয়া হলো, চিঠি পাঠানো হলো, রানীর পরামর্শ হলো, এসব তো হইলই। এখন সিংহাসনকে নিয়ে আসার হুকুম করলে কে নিয়ে আসতে পারবে দ্রুত বেগে আমার কাছে? আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা ইয়াকুনি মুসলিমিন, তারা আসছে, সফর শুরু করেছে, আমার সাথে দেখা করবে। রানী তার সাথী সঙ্গীদেরকে নিয়ে, সহযোগীদেরকে নিয়ে, তার আসার পূর্বেই এই রানীর সিংহাসন আমার কাছে নিয়ে এসে কে ফিলিস্তিনে পৌঁছাতে পারবে, শাম দেশে কে পৌঁছাতে পারবে? সুলাইমান আলাইহিস সালামের দরবারে কে কি বলেছিল বলেন তো দেখি।
কালা ইফরিত মিনাল জিন, আল্লাহ বলছেন যে জিনের যে দেউ ছিল ইফরিত, জিনের মধ্যে যে দেউ বেশি শক্তিশালী, আল্লাহ পাক এখানে জিন উল্লেখ করেই দিয়েছেন। কালা ইফরিত মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনার কাছে আমি নিয়ে এসে উপস্থিত করতে পারবো। আপনি যে দরবারে সকালবেলা বসেছেন, দুপুরে উঠবেন খাওয়ার জন্য, বা আরাম বিশ্রামের জন্য, তার আগে আগে, মানে দুপুর হওয়ার আগে আমি সকাল থেকে দুপুরের মধ্যে নিয়ে এসে দিতে পারবো। কত দূর, কোথায়? ইয়ামান দক্ষিণ দিকে, তাই না? আর শাম হচ্ছে উত্তর দিকে, তার মাঝখানে বিশাল সৌদি আরব, মক্কা, মদিনা, তাবুক, এসব জর্ডন, এসব পার করে ইয়ামান থেকে ফিলিস্তিন পর্যন্ত মোটামুটি কত হাজার কিলোমিটার হতে পারে? শিক্ষিত ভাই বলেন তো দেখি। কমপক্ষে 3000 কিলোমিটার। 3000 কিলোমিটার রাস্তা, জিন কত শক্তিশালী। এখান থেকে বোঝা যায় যে মানুষ চাইতে দৈহিক দিক থেকে জিন বেশি শক্তিশালী। বিচক্ষণতায়, বিদ্যা বুদ্ধিতে মানুষ বেড়ে যেতে পারে, টেকনোলজিতে আজকাল মানুষ বেড়ে যেতে পারে জিন থেকে, আল্লাহ আলাম। জিনদের কি টেকনোলজি আল্লাহ জানে, তাদের খবর আমরা রাখি না, কিন্তু মানুষের টেকনোলজি দেখছে, সেই জন্য এই ক্ষেত্রে বললাম যে হতে পারে। কিন্তু দৈহিক দিক থেকে কোরআন এবং হাদিস প্রমাণ করে যে মানুষ চাইতে জিন বেশি শক্তিশালী। শক্তিশালী হওয়া সত্ত্বেও মানুষকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন জিনের উপর। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেন জিনকে আমি সম্মানিত করেছি, মানুষকে সম্মানিত করেছি। মানুষের জন্য সুন্দর খাবার, শ্রেষ্ঠ বস্তু দুনিয়ার, মাতা আল্লাকুম ওয়া লিআনামিকুম, তোমাদের জন্য আর তোমাদের পশু প্রাণীর জন্য দুনিয়ার যতগুলি ভোগের সামগ্রী রয়েছে তার। তো জিন তো এই বলল। তারপরে কালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, এই কথাটি এখানে বলার উদ্দেশ্যে এতদূর চলে গেলাম। কালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, আল্লাহ পাক বলছেন ওই ব্যক্তি বলল যার কাছে কিতাবের ইলম রয়েছে, যার কাছে কিতাবের ইলম রয়েছে। কোরআনে কারীমে আল্লাহ এই ভাষায় বলেছেন। এখানে আল্লাহ পাক যারা কোরআন সুন্নাহর অনুসারী তাদেরকে আল্লাহ হিদায়াতের পথ দেখিয়েছেন, আর যারা বিদআতপন্থী তারা এই কথার মাধ্যমে শিরক কুফরিতে লিপ্ত হয়েছে। বড় গুরুত্বপূর্ণ কথা শুনে রাখেন আজকে। যতগুলি তাসাউফে বিশ্বাসী, সুফিবাদী বিশ্বাসী বিদআতপন্থীরা, পীরপন্থীতে বিশ্বাসী যতগুলি সুফিবাদী, যারা জাহের আর বাতেনে মারিফতি ইলমে বিশ্বাসী, ভ্রান্ত আকীদায় বিশ্বাসী, তাদের কথা কি জানেন? যার কাছে মারিফতি ইলম ছিল সে বলল যে আপনার চোখের পলকের আগে আইনে দিতে পারবো। সুতরাং জানো আমরা পীরেরা যেমন তেমন ক্ষমতা রাখি, আমাদের মতো ক্ষমতা রাখে কে? দেখো, কাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। আপনি আসেন আর যখন যে পলক মারবেন, এই পলক মারার আগেই একবার পলক মারবেন, সামনে দেখবেন যে সিংহাসন আরশ, রানীর সিংহাসন এসে হাজির। এটি হচ্ছে কবর পূজারী, পীরপন্থী, সুফিবাদে বিশ্বাসী, ওদের ভ্রান্ত আকীদা। যারা ইসলামকে ভাগ করেছে মারিফত, শরীয়ত আর হাকিকত আর তরিকত, এই সব বিদাতি ভাগে ভাগ করেছে। যারা বাতেনি, রাফেজি, বাতেনি, ইসমাইলি, আগাখানি, বোহরা, দুরুজ, ওদের ধর্মে বিশ্বাসী, যারা ইহুদিদের আব্দুল্লাহ বিন সাবার ধর্ম থেকে যাদের ধর্ম এসেছে জগা খিচড়ি হয়ে, তাদের আকীদা ইসলামের জাহেরও আছে আর বাতেন আছে। মানে ইসলামের প্রত্যেকটি আয়াতের, কোরআনের প্রত্যেকটি আয়াতের, হাদিসের একটা বাহ্যিক অর্থ আছে আর একটা বাতেনি গোপনীয় অর্থ আছে। গোপনীয় বিষয়গুলি, বাতেনি ইলমগুলি শুধু এই পীরের তরিকাত ওয়ালারা জানে, যাদের মারিফত হাসিল হয়েছে। আইম্মায়ে কেরাম, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, মুহাদ্দিসিনে কেরাম, তারা এই সব ইলমের খোঁজ খবর রাখেন না। তারা এই আয়াতের মাধ্যমে কি হয়েছে? কুফরিতে নিমজ্জিত হয়েছে। আল্লাহ পাক এই জন্য বলেছেন কোরআনে কারীমে যে কোরআনে শেফাও আছে, আর রোগের আরোগ্যতাও আছে, আর কি আছে? জালেমের অধিক ক্ষতিও আছে। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, আল্লাহ বলেছেন আমি কোরআন নাযিল করেছি, তাতে কি রয়েছে? শিফা রয়েছে, রোগের চিকিৎসা আছে, মুমিনের চিকিৎসা আছে। মুমিনের আমল সুন্দর হয় যার ঈমান সুন্দর, যার ঈমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক, কোরআন এবং হাদিসের আলোকে যার ঈমান এবং আমল। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন, কোরআন হচ্ছে রহমত কার জন্য? মুমিনদের জন্য। ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা, তবে জালেমদের ক্ষতি বৃদ্ধি পায়, শুধু ক্ষতি হয় না। আল্লাহ বলছেন
বৃদ্ধি পায়, শুধু বৃদ্ধি পায় জালেমদের, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা ছেড়ে দিয়ে বিদআতের রাস্তা নিয়েছে, যাদের আদর্শ হচ্ছে রুমি, তাবরিজি আর চিশতি আর এই সেই, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছেড়ে দিয়ে যারা কাদেরি তরিকা আবিষ্কার করেছে, যারা চিশতি তরিকা আবিষ্কার করেছে, যারা সাহারওয়ার্দী তরিকা আবিষ্কার করেছে, যারা নকশবন্দি তরিকা আবিষ্কার করেছে, এইসব তরিকত যারা আবিষ্কার করেছে, ওয়ালা ইয়াজিদুল জালিমিনা ইল্লা খাসারা, তাদের আর ক্ষতি হয়েছে। কাল আল্লাযী ইনদাহু ইলমু মিনাল কিতাবের ভুল ব্যাখ্যা করে কুফরিতে নিমজ্জিত হয়েছে, যে আমাদের কাছে এমন বাতিন ইলম আছে, দেখো আমাদের মুরিদ হলে তোমরা এরকম উন্নতি করতে পারবে, চোখের পলকে তোমার মক্কা মদিনা চলে যাবে, ভারতে বাড়ি, বাংলাদেশে বাড়ি, আর আসর জোহর মাগরিব পড়ে আসবে মক্কা মদিনা থেকে। তাদের কিতাবে সব বহু কিচ্ছা কাহিনী আছে না, চোখ বন্ধ করতে করতে মক্কা এসে হাজির, আবার মক্কা এসে মাগরিব পড়লো, এসা এসে মদিনায় পড়ছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফরে 8 দিন শুধু যেতে, 8 দিন আসতে, 16 দিনের রাস্তা। সুবহানাল্লাহ, নবীর চাইতে আম্বিয়া এবং রসুল চাইতে বেড়ে গেল। আম্বিয়া রসুল চাইতে বেড়ে যায় যে বেলায়েতের মাধ্যমে এই আকীদা আব্দুল্লাহ বিন সাবা ইহুদি এর রাস্তা দিয়ে এসেছে। কথা বুঝতে পারছেন? এই ভ্রান্ত আকীদা। সহিহ তাফসীর তাহলে কি? কাল আল্লাযী ইনদাহু ইলমু মিনাল কিতাব, কিতাব মানে কোরআনুল কারীম, কিতাব মানে কোরআনুল কারীম। কোরআনুল কারীমের জ্ঞান আল্লাহর পরে কার কাছে আছে? যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনুল কারীম নিয়ে এসেছেন, তিনি কে? জিবরাইল আলাইহিস সালাম। শুনে রাখুন ভালো করে। তাহলে এই আয়াতের তাফসীর হচ্ছে, জিবরাইল আলাইহিস সালাম বললেন, আনা আতিকা বিহি ক্বাবলা ইয়ারতাদা ইলাইকা তারফুক, আপনার চোখের পলকে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী, তার সাথে জিবরাইল আলাইহিস সালাম কথোপকথন হয়তো জিবরাইল আলাইহিস সালামের। জিবরাইল আলাইহিস সালাম একাধিকবার প্রয়োজনে নবীর কাছে ওহী নিয়ে আসতেন, খোঁজ খবর নিয়ে আসতেন আসমানের। জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আপনার এই সারাদিন একবেলা লাগাবার কি প্রয়োজন, আপনার চোখের পলকে আমি সাবা থেকে এই বিলকিস রানীর সিংহাসনে এনে হাজির করে দিচ্ছি। সহিহ তাফসীর শুনে রাখেন। এটি হচ্ছে মুহাদ্দিসিন কেরামের তাফসীর, এটি হচ্ছে আইম্মায়ে কেরামের তাফসীর, এটি হচ্ছে প্রাচীন যুগ থেকে সাহাবায়ে কেরামের যুগ থেকে তাফসীরের কিতাবের তাফসীর। কাল আল্লাযী ইনদাহু ইলমু মিনাল কিতাব মানে মালায়েকা, ফেরেশতা। আর ফেরেশতাদের নেতা রাইস হচ্ছেন রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আসুন এবারে, তাহলে ফেরেশতা কত তীব্র গতিতে তারা কি করতে পারেন? সাঁতার দিতে পারেন, তীব্র গতিতে কোন জায়গায় পৌঁছিতে পারেন। তাই আল্লাহ বলছেন ওয়াসসাবিহাতিস সাবহা, কথা লম্বা হয়ে যাচ্ছে। ফাসসাবিকাতিস সাবকা, এবং ওই সব ফেরেশতাদের, অতঃপর ওই সব ফেরেশতাদের আমি শপথ করি যারা দ্রুত অগ্রগামী হন। যখন আল্লাহর কোন আদেশ হয়, তখন তারা বা যে কোনো প্রয়োজনে তারা দ্রুত অগ্রগামী হন। সাবিকাতে সাবকা, আল্লাহ পাক যখন আকাশ থেকে আদেশ করেছেন জমিনে যাও, আদেশ হয়েছে জমিনে আছে ছুটে আসা আকাশে, তখন তারা দলবদ্ধ ভাবে আকাশে এসে আকাশ থেকে জমিনে আসতে হবে, জমিনে রয়েছেন আকাশে আরোহণ করতে হবে, বান্দার আমলের রিপোর্ট নিয়ে আল্লাহর দরবারে পেশ হতে হবে। তখন ফাসসাবিকাতে সাবকা, তারা দ্রুত ভাবে অগ্রগামী হন। ওই সব ফেরেশতাদের আমি শপথ করছি। ফাল মুদাব্বিরাত আমরা, 5 নম্বরে শপথ করছেন, ওই সব ফেরেশতাদের আমি শপথ করি। আল্লাহ বলছেন যেই সব ফেরেশতাগণ বিভিন্ন দায়িত্ব পালনের যথাযথভাবে তারা দায়িত্ব পালন করে থাকেন। এই ভাব অর্থ, মুদাব্বিরাত মানে কোন কাজের নিয়ন্ত্রণ করা, তদবির এই জন্য বলা হয়। আমরা বলি তদবির, বলি নিজের ভাষা বলি না। তকদিরের উপর ভরসা করলে হবে, তদবিরও করতে হয়, বলি না আমরা। তকদিরে তো আছে, কিন্তু তদবিরও করতে হয়, মানে কর্ম করতে হবে। তদবির মানে হচ্ছে নিয়ন্ত্রণ করা, কোন কাজ কর্ম করে যাওয়া। তো আল্লাহ পাক বলছেন ফাল মুদাব্বিরাত আমরা, ওই সব ফেরেশতাদের শপথ যারা বিভিন্ন কাজের নিয়ন্ত্রণ করে থাকেন। আল্লাহর আদেশে তারা ওই সব কাজগুলি যা তাদের ওপর, যেসব কাজের দায়িত্ব ন্যস্ত হয়েছে তাদের ওপর, সেসব কাজের দায়িত্ব তারা সুন্দরভাবে পালন করে থাকেন আর সেগুলির নিয়ন্ত্রণ করে থাকেন। দেখুন মিকাইল আলাইহিস সালাম, তিনি বর্ষা বৃষ্টির মেঘের নিয়ন্ত্রণ করে থাকেন আল্লাহর আদেশে। আসল নিয়ন্ত্রণকারী আল্লাহ পাক রব্বুল আলামিন, কিন্তু আল্লাহর হুকুম আছে যাও মিকাইল, যাও বাংলাদেশের অমুক এলাকা বৃষ্টি বর্ষণ করো, যাও সৌদি আরব দীর্ঘদিন বৃষ্টি হয়নি, যাও অমুক এলাকা বৃষ্টি বর্ষণ করো। আল্লাহ পাকের আদেশ হয়, মিকাইল নিয়ন্ত্রণ করেন। মালাকুল মউত, কার রূহ কবজ করতে হবে না হবে, আল্লাহ যখন আদেশ হয় তার নিয়ন্ত্রণে, তার আয়ত্তে সব। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন
প্রত্যেক মানুষের সাথে দুইজন ফেরেশতা নিযুক্ত করেছেন, যারা লিখছেন ডান দিকে বসে বাম দিকে বসে, পাহারা দিচ্ছেন তারা, আমাদের কাজকর্মে নিয়ন্ত্রণ করছেন তারা, পর্যবেক্ষণ করছেন তারা। এইরকম মুমিন বান্দাদের হেফাজতে নিযুক্ত রয়েছে অসংখ্য ফেরেশতা, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিস রয়েছে ফাল মুদাব্বিরাতে আমরা। এই পাঁচটি শপথ করার পরে আল্লাহ পাক বলছেন ইয়াউমা তারজুফুর রাজিফা, শপথ করে তারপরে যে কথাগুলি বলা হয় সেই কথাগুলি অকাট্যভাবে পেশ করার জন্য শপথ করা হয়, কসম করা হয়। যেমন আপনি বলছেন আল্লাহর কসম করে বলছি ভাই আমি এই কাজটি করব না, কি যেন কসম করলেন, ওই কাজটি করবেন না এমনি বললে হয়তো, কিন্তু ওই কথাটিকে আরো শক্ত করার জন্য, অকাট্য মজবুত করার জন্য, যে আমি কসম করে বলেছি এই কাজ করবোই না আমি। তো আল্লাহ পাক বলছেন যে এই যে কথাগুলি বর্ণনা করছি এগুলি চিরসত্য। ইয়াউমা তারজুফুর রাজিফা, সেই দিনকে স্মরণ করো যেই দিন প্রকম্পিত করবে, প্রকম্পিতকারী। তারজুফু রাজাফা, রাজাফা মানে প্রকম্পিত করা, রাজিফা প্রকম্পিতকারী, কাঁপিয়ে তুলবে মানুষকে, মানুষের অন্তরকে, সারা বিশ্বকে, দুনিয়ার সমস্ত কিছুকে প্রকম্পিত করবে। মহাপ্রলয় যখন আসবে, কিয়ামত যখন আসবে, তখন প্রকম্পিত করে প্রকম্পিতকারী। এই প্রকম্পিতকারী আর রাজেফার তাফসীর করেছেন তাফসীরকারগণ প্রথম সিঙ্গার ফুৎকারকে। এই জন্য কোন কোন অনুবাদে কি করেছেন, সিংহাধ্বনি বলে অনুবাদ করেছেন, তাই না? সিংহাধ্বনি, প্রথম সিংহাধ্বনি, প্রথম সিঙ্গার ফুৎকার। তাতবাউহার রাদেফা, তার অনুসরণ করবে দ্বিতীয় ফুৎকার, পুনরুত্থান ধ্বনি। এই জন্য কেউ অনুবাদ রাদেফা মানে যেটা পরে আসে, তো এর তাফসীর করেছেন তারা কি, যে পুনরুত্থান ধ্বনি মানে দ্বিতীয় যে সিঙ্গার ধ্বনি হবে। এর আগে কিয়ামত সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছি যে উলামায়ে কেরামদের দুটি মত আছে, যে সিঙ্গার ফুৎকার তিনটি হবে না দুইটি হবে। বেশ কিছু উলামারা বলছেন যে দুইটি হবে, সূরা জুমারের আয়াতের আলোকে এখানে দুইটির কথা বাহ্যিক দেখা যায়। কিন্তু আর একটি ফুৎকারের কথা ফাজিয়া মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, সেটিকে কেউ আলাদা একটি ফুৎকার সিঙ্গাই বলে তারা বলেছেন তিনবার ফুৎকার দেওয়া হবে। তো এখানে তাতবাউহার রাদেফ মানে দ্বিতীয়বার সিঙ্গাই ফুৎকার হবে, যেটি হবে পুনরুত্থান ধ্বনি, মানে সেই সিঙ্গার ফুৎকারের সাথে ইসরাফিল আলাইহিস সালামের যখন সিঙ্গাই ফুৎকার হবে দ্বিতীয়, তখন পুনরুত্থান হবে, সমস্ত মানুষ, জমিন ফেটে উঠবে, আর জমিন থেকে সব উঠে বিচার দিবস হাসরের মাঠে উপস্থিত হবে। কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা, সেদিন মানুষের অন্তরের অবস্থা কি হবে? আল্লাহ বলছেন সেই দিন কতক অন্তর হবে ভীত সন্ত্রস্ত। কুলুবুন মানে কতক অন্তর, সব অন্তর নয়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নেক বান্দা, আম্বিয়া, সিদ্দিকিন, সালেহিন ও শুহাদা, তাদের জন্য সুসংবাদ রয়েছে, তাদের জন্য সুসংবাদ রয়েছে। কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা, কতক অন্তর সেই দিন, ইয়াউমাইযিন সেই দিন, সেই দিবসে কি ওয়াজিফা, ভীত সন্ত্রস্ত হবে। কারণ অবস্থা বুঝতে পারবে যে আমাদের কল্যাণ নেই। আবসারুহা খাশিয়া, এই পাপিষ্ট, কাফের, বেদিন, মুশরিক, গুনাহগার, বেনামাজি, তাদের দৃষ্টি হবে খাশিয়া, অবনত, দৃষ্টি অবনত হবে। এই দৃষ্টি অবনত হবে কিসের অবনত হওয়া? লাঞ্ছনার অবনত, অবনত হওয়া। এক অবনত হচ্ছে যে মানুষ ভদ্র বলে এদিক সেদিক আজে বাজে দিন দেখে না, এদিক ওদিক তাকায় না, সোজা দেখে, এ হচ্ছে এক দৃষ্টিকে অবনত রাখা, এটি ভদ্রলোকের দৃষ্টি অবনত। কিন্তু কিয়ামতের দিনে যে দৃষ্টি অবনত হবে যাদের, তারা হচ্ছে কাফের, বেদিন এবং গুনাহগার, পাপিষ্ট, যাদের কথা আল্লাহ এখানে উল্লেখ করেছেন সূরা গাশিয়াতে। যেমন আল্লাহ বলেছেন ওয়াজুহু ইয়াওমাইযিন খাশিয়া, বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কতক চেহারা একেবারে কি হবে? অবনত, মুলিম, পেরেশান। জি, তাদের কথা আল্লাহ এখানে বলেছেন। ইয়াকুলুনা, এই কাফের, বেদিন, যাদের পরকালে বিশ্বাস ছিল না, পরকাল সম্পর্কে কোনো চিন্তা ছিল না, পরকালের কোনো ভাবনাও ছিল না, কর্মতৎপরতাও ছিল না, যে আমল কিছু করি, কিছু সম্বল নিয়ে যাই, বিদেশে আমরা এসেছি, সবাই চিন্তা করছি কিছু টাকা পয়সা দেশে পাঠাই, কিছু ব্যাংক ব্যালেন্স করি, কিছু ওখানে জমি জায়গা করি, কিছু ঘরটর করি, কিছু একটা দোকানপাট করি, দেশে ফিরে যেতে হবে। আমরা বিদেশে প্রবাসী সবাই সম্বলের ব্যবস্থা নিতে আছি, কিন্তু আখিরাতের জন্য কোন সম্বলের চেষ্টা নেই, আমাদের কোন মেহনত নেই, কর্মতৎপরতা নেই। তাই তারা কি হবে? ভীত সন্ত্রস্ত হবে এবং তাদের দৃষ্টি লাঞ্ছনায় কি হবে? অবনত হবে। ইয়াকুলুনা, এবং বলবে তারা, আইন্না লামারদুদুনা ফিল হাফিরা, আমরা কি প্রত্যাবর্তিত হব? মারদুদুন মানে প্রত্যাবর্তিত,
প্রত্যাবর্তিত হব ফিল হাফেরা, পুনরায়। হাফেরার কেউ কেউ তাফসীর করেছেন, একটি তাফসীর বলছি, আপনাদের কাছে যে অনুবাদ সাধারণত আপনাদের কাছে আছে এটা অন্যভাবে করেছে। হাফেরা হুফরাতুন, হুফরাতুন মানে গর্ত, হুফরাতুন মানে গর্ত হয়। কবরকে বলা হয়েছে আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো জান্নাতের বাগানের একটি বাগান নেক লোক ভালো মানুষের জন্য, আর না হলে জাহান্নামের আগুনের গর্ত সমূহের একটি গর্ত। তাহলে হুফরাতুন মানে হচ্ছে গর্ত, ওই হুফরা থেকে হাফেরা। তো এই অর্থে দিয়ে যে তাফসীর করি তাহলে হবে ইয়াকুলুনা, তারা বলবে যে আইন্না লামারদুদুনা ফিল হাফেরা, আমাদেরকে কি প্রত্যাবর্তিত করা হবে ফিল হাফেরা মানে কবরে, মানে আমাদের কি কবরস্থ করা হবে। তারপরে কবরস্থ হওয়ার পরে আইযা কুন্না ইযামান নাখিরা, তারপরে যখন আমরা গলিত অস্থিতে, গলিত হাড় হাড্ডিতে পরিণত হয়ে যাব। কবরে যাওয়ার পরই তো গলিত অস্থিতে হাড্ডিতে পরিণত হবে, গলে যাবে, সরে যাবে হাড্ডিগুলি। তারপরে আবার কি আমাদেরকে ফেরানো হবে? যদি তারপরে আবার ফেরানোই হয়, তারপরে যদি আমাদেরকে উঠানোই হয়, আমাদের হিসাব নিকাশ হয়, আল্লাহর কাছে হাজিরা দিতে হয়, তো কালু তিলকা ইদান কাররাতুন খাসিরা, তাহলে এটি তো আমাদের প্রত্যাবর্তন, হ্যাঁ কি চরম ক্ষতি সাধনকারী, আমাদের সর্বনাশ। এই আমাদের ধারণাই ছিল না আমাদের ফিরে যেতে। আমরা জানি যে আমরা গলে গেলাম, সরে গেলাম, শেষ হয়ে গেলাম, মাটিতে মিশে গেলাম। তারপরে যদি আবার ফিরে যেত, আমরা কিছুই করে আসিনি, কিছু সম্বল নিয়ে আসিনি, না ইমান আছে, না নামাজ আছে, না আমল আছে, না সৎ কাজ আছে, না গুনাহ থেকে বেঁচে থাকা আছে, আমাদের কিছুই নেই। তাহলে তো কি হবে? কাররাতুন খাসিরা। এই প্রত্যাবর্তন যদি আবার পুনরায় ফিরে আসতে হয় আল্লাহর দরবারে, হাসরের মাঠে, বিচার দিবসে হিসাব নিকাশের জন্য, তাহলে চরম খাসারা হয়ে যাবে। হ্যাঁ, তিলকা ইযান, তাহলে এই ফিরে আসা কি হয়ে যাবে? সর্বনাশ হবে। কাররাতুন খাসিরা, সর্বনাশ। আর কেউ কেউ এই কবরের অর্থটিকে এখানে করেনি, বলেছে ইয়াকুলুনা, তারা বলতো আইন্না লামারদুদুনা ফিল হাফেরা, আমাদেরকে কি প্রত্যাবর্তিত করা হবে ফিল হাফেরা, পৃথিবীতে। আইযা কুন্না ইযামান নাখিরা, যখন আমরা গলিত অস্থিতে, অস্থি মানে হাড্ডি, গলিত হাড্ডিতে যখন আমরা পরিণত হয়ে যাব, কালু, তখন তারা বলেছিল তিলকা ইযান কাররাতুন খাসিরা, তাহলে তো ইহা ইযান, তাহলে তো ইহা মানে এই ফিরে আসা, কাররাতুন খাসিরা, সর্বনাশের ফিরে আসা হবে, বড় সর্বনাশ হবে আমাদের। মাত্র একটি ধমক, জাজরাতুন মানে হচ্ছে ধমক, আল্লাহ পাকের একটি ধমক, মানে একটি আদেশ হবে, একটি আদেশ হবে, একটি সিংহায় ফুৎকার হবে। ফাইন্নামা ইহা জাজরাতুন ওয়াহিদা, আল্লাহ পাকের একটি আদেশ হবে, হুকুম হবে, কুন ফায়াকুন, তোমরা উঠে এসো। ফাইদাহুম বিসাহিরা, তখনই তারা পৃথিবীতে বিরাজমান হবে। সাহেরা মানে হচ্ছে পৃথিবী, জমিনের উপরে, মাটির তলায় ছিল, আল্লাহর একটি আদেশে জমিনের উপরে এসে উপস্থিত। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন মানব সকল রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হবে, সবাই উঠে আসবে মাটির তলা থেকে, আর উঠে দুনিয়ায় হাজির হয়ে যাবে হিসাবের জন্য। যে দুনিয়া জমিন আল্লাহ কায়েম করবেন, তাফসীর কারগণ বলেছেন এমন এক জমিন হবে যেই জমিনের উপরে কোনো পাপ হয়নি, তার মানে নতুন জমিন, যার কথা আল্লাহ কোরআনে কারিমে এই আয়াতে উল্লেখ করেছে, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি, যেই দিন পৃথিবীকে এই জমিন ছাড়া আরেক জমিনে রূপান্তরিত করা হবে। তাহলে এই পৃথিবীকে ধ্বংস করে দেওয়া হবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ভূমিকম্প হয়ে এই জমিন ধ্বংস হয়ে গেছে। গায়রাল আরদ, এই জমিন ছাড়া আরেক জমিন আল্লাহ পাক তৈরি করবেন, যেই জমিনের কথাই তাফসীর কারগণ বলেছেন যেই জমিনের উপরে কেউ জিনা করেনি, কেউ শিরক করেনি, কেউ কুফরি করেনি, কেউ পাপ করেনি, কেউ হারাম কাজ করেনি, কেউ নামাজ ছাড়েনি, একেবারে। আর সেই জমিনে কোনো উঁচু নিচু নেই, পাহাড় পর্বত নেই, বন জঙ্গল নেই, সবাইকে দেখতে পারবে। কেউ কারো থেকে লুকিয়ে থাকতে পারবে না, যে যাক আমি যাতে করে আপনজনদের সামনে লাঞ্ছিত অপদস্থ না, আমার হিসাব নিকাশ হবে, আর আমার আযাব সাজা হবে, কেউ যেন আমাকে দেখতে না পায়, এমন হবে না, সবাই দেখবে। যারা অপরাধী তারাও লজ্জা পায়, যদি পরিচিত মানুষ দেখে নেই অন্যায় কাজ করেছে, আর দাম্মামের কোন এলাকা, এমন এক এলাকাতে সাজা দেওয়া হচ্ছে, বেত্রাঘাত করা হচ্ছে, হয় না এখানে বেত্রাঘাত অনেক, এর কারণে বেত্রাঘাত করা হচ্ছে। যদি জানাশোনা লোকদের সামনে যদি বেত্রাঘাত করা হয় তো কত লাঞ্ছনা, মার তো খেলো, কিন্তু তার চেয়ে বড় লাঞ্ছনা হচ্ছে মুখ দেখাবার জায়গা নেই, সবাই দেখলো আমাকে, যারা চেনে, যে অমুককে দেওয়া হয়েছে মায়ের, অমুককে শাস্তি দেওয়া হয়েছে। কিয়ামতের দিনে সবাই দেখবে, যা পাপ করে যাবেন সবাই দেখবে, কারো থেকে লুকিয়ে রাখতে পারবে না নিজের পাপকে।
অনেকেই বাহ্যিক তো খুব ভালো মানুষ, কিন্তু কত পাপ যে করে রেখেছেন। আর যদি বিনা তওবায় অবস্থায় মরে যান, তাহলে আল্লাহ পাকের কাছে গিয়ে যখন সাজা শাস্তি হবে, জেনার শাস্তি হবে, খুনের শাস্তি হবে। খুন করে রেখেছেন, ধরা পড়েননি। জেনা করে রেখেছেন, ধরা পড়েননি। শিরক করেছেন, কুফরি করেছেন, কেউ আপনার হিসাব নিকাশ নেওয়া হয়নি। এমন দেশে শিরক করেছেন যেখানে শিরক করলে মানুষ অপরাধী মনে করেন না। মেয়ের বিবাহ দিয়ে দেয়, বোনের বিবাহ দিয়ে দেয় মুশরিক কবর পূজারীর সাথে। হ্যাঁ, বেনামাজি হইলে কোনো শাস্তি নেই তার জন্য। বেনামাজির সাথে মেয়ে দেয়, বোন দেয়, হ্যাঁ, তার জন্য কোন রকমের না উপদেশ, না কোন রকমের শাস্তি, না কোন রকমের সতর্কবাণী, কিছুই নেই। কোন অপরাধী নয় জানা। সেই দিন অপদস্থ হবে, লাঞ্ছিত হবে, এবং সেই শাস্তি সাজা সবাই দেখতে পাবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন একটি কাহিনীর কথা, খুব সংক্ষেপে। কাহিনী, সত্য কাহিনী আল্লাহ পাক মক্কি সূরাগুলিতে উল্লেখ করলে বড় সংক্ষেপে উল্লেখ করেছেন, আর মাদানী সূরাগুলিতে বিস্তারিত উল্লেখ করেছেন। এখানে মুসা আলাইহিস সালামের সত্য কাহিনী আল্লাহ সংক্ষেপে উল্লেখ করেছেন। ফেরাউন তার সাথে কি করেছিল, এবং ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল কিভাবে পাকড়াও করলেন, শাস্তি দিলেন, সেই কথাগুলি সংক্ষেপে উল্লেখ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। বলছেন হাল আতাকা হাদিস মুসা। আগের সাথে এর প্রসঙ্গ কি, কেন আল্লাহ উল্লেখ করে? এই জন্যই যে আগে কিয়ামতের দৃশ্য আল্লাহ পাক উল্লেখ করেছেন, আর এসব কথা বিশ্বাস না করার কারণে, এসব কথার প্রতি ঈমান না আসার কারণে আল্লাহ পাক ফেরাউনকে ধ্বংস করেছেন, আর সে কাফের হয়েছে। আর মুসা আলাইহিস সালাম যেহেতু এতে ঈমান রাখতেন এবং সেই দিকে তিনি দাওয়াত দিয়েছেন, মানুষকে আহ্বান করেছেন, সেজন্য তিনি সম্মানিত হয়েছেন আল্লাহ পাকের কাছে। হাল আতাকা হাদিস মুসা, আপনার কাছে কি মুসা আলাইহিস সালামের কাহিনীর সংবাদ এসেছে? আপনার কাছে আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন। তাহলে সম্বোধন কাকে করা হয়েছে? একটি তাফসীর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি সম্বোধন করা হয়েছে, কারণ তার উপর কোরআন নাযিল হয়েছে, কিন্তু আমাদেরকেও সম্বোধন করা হয়েছে, পরবর্তীতে আমাদেরকেও সম্বোধন করা হয়েছে। এটা হচ্ছে ইনডাইরেক্ট সম্বোধন। সরাসরি সম্বোধন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর পরোক্ষভাবে, একটা হচ্ছে প্রত্যক্ষভাবে সম্বোধন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর পরোক্ষভাবে সম্বোধন হচ্ছে প্রত্যেক মুমিনকে, প্রত্যেক মানুষকে। যে তোমাদের কাছে কি মুসা আলাইহিস সালামের কাহিনী আসেনি, তোমরা জানো না, শোনোনি? আর কোন কোন তাফসীরকার বলেছেন যে হাল আতাকা, কা দিয়ে সম্বোধন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নয়, প্রত্যেক ব্যক্তিকে, যাকে সম্বোধন হতে পারে। অর্থাৎ তাহলে এরকম আছে, হাল আতাকা আইয়ুহাল ইনসান, হে মানুষ, তোমার কাছে কি মুসা আলাইহিস সালামের সত্য কাহিনীর কথা শোনানো হয়নি, সত্য কাহিনীর খোঁজ খবর আসেনি? প্রত্যেক মানুষকে যেন বলা হয়েছে। কি কাহিনী? আল্লাহ বলেন ইয নাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া। কোরআনে কারিমে কাহিনী বর্ণনার ক্ষেত্রে অনেক সময় তরতিবের খেয়াল রাখা হয়নি, পরের কথা আগে বর্ণনা করে দেওয়া হয়েছে, আগের কথা পরে বর্ণনা করা হয়েছে, কারণ পুরো বিস্তারিত কাহিনী শোনানো কোরআনুল কারিমের উদ্দেশ্য কখনো নয়। উদ্দেশ্য হচ্ছে কোরআনে কারিমে বিভিন্ন কাহিনীর কিছু কিছু দিক তুলে ধরার, উপদেশ দান করা। সুতরাং যে যেখানে উপদেশের পয়েন্ট রয়েছে সেইটুকু আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন। প্রথম কথা, আল্লাহ পাক সম্মানিত করেছেন মুসা আলাইহিস সালামকে, যে সরাসরি আল্লাহ পাক তার সাথে কথা বলেছেন, এবং মুকাদ্দাস পবিত্র জমিন ভূমি তুয়াতে তাকে ডেকেছেন যে এসো, সেখানে আমি আল্লাহ তোমার সাথে কথা বলবো, তোমার সাথে সাক্ষাৎ হবে। ইয নাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, যখন আল্লাহ পাক তাকে আহ্বান করেছিলেন, তার রব আল্লাহ, মুসা আলাইহিস সালামের রব অর্থাৎ আল্লাহ পাক আহ্বান করেছিলেন বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, তুয়া নামক পবিত্র উপত্যকায়। ওয়াদি বলা হয় উপত্যকা, দুই পাহাড়ের মাঝখানে যে এলাকা হয়, সংকীর্ণ এলাকা, তাকে ওয়াদি বলা হয়, এবং নিচু হয়ে থাকে পাহাড়ের তুলনায়, স্বাভাবিক, ওয়াদি বলা হয় আরবি ভাষায়। তো মুকাদ্দাস মানে পবিত্র। তুয়া নামক, তুয়া হচ্ছে ওই জায়গার নাম, স্থানের নাম। তুয়া নামক পবিত্র স্থানে তার রব অর্থাৎ মুসা আলাইহিস সালামের রব আল্লাহ পাক তাকে আহ্বান করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ভাষায়, এবং আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কথা, পবিত্র বাণী মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ পাকের রাসূল, তিনি শুনলেন। এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটি হচ্ছে সহিহ আকীদা। একটি ভ্রান্ত আকীদা আছে, এই সম্পর্কেও ভ্রান্ত হয়েছে, বিভ্রান্তির শিকার হয়েছে অনেকে, এবং ভ্রান্ত পথ নিয়েছে। আশায়রা, মাতুরিদিয়া, তারপর মুতাজিলা, বিভিন্ন ফিরকা যে আকীদার ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হয়েছে, তারা বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনেননি মুসা আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলেছেন সরাসরি মুসা আলাইহিস সালাম শুনেন না, মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহ পাক কথা সৃষ্টি করে দিয়েছেন। কেউ কেউ বলছে যে ওখানে গাছ ছিল, যে
হ্যাঁ, গাছ থেকে আওয়াজ আসছিল। এগুলি সব ভ্রান্ত কথা, এগুলি হচ্ছে গুমরাহি আর স্পষ্ট কোরআনে কারীমের আয়াতের অপব্যাখ্যা। আল্লাহ বলছেন না দাহু, ডাক দিলেন। বলুন তো, ডাক দিলে আওয়াজ শোনা যায় না? যায় না। আল্লাহ তো বলেন যে ইজ খালাকাল সৌতা, আল্লাহ আওয়াজকে সৃষ্টি করে দিলেন আর মুসা আলাইহিস সালাম আওয়াজ শুনতে থাকলেন। এই কথা তো বলেন। তাহলে এই ভ্রান্ত আকীদা কোত্থেকে আসলো? এইভাবে অনেকে কোরআন এবং হাদিসের উপর নিজের বিবেককে, নিজের যুক্তিকে যখন প্রাধান্য দিতে চেয়েছে তখন বিভ্রান্তির শিকার হয়েছে। এইভাবে অনেক ফিরকা মুসলিম জাতিতে জন্ম নিয়েছে। আল্লাহ পাক কি বললেন তারপরে? ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও ফিরআউনের কাছে। ইন্নাহু তাগা, কারণ সে সীমা লঙ্ঘন করেছে। তাগা মানে বাড়াবাড়ি করা, সীমা লঙ্ঘন করা। যে সীমানা রয়েছে সীমানা ক্রস করে যাও, এ হচ্ছে তাগা। এই জন্য তাগুত বলা হয় যারা আল্লাহর বিধানের বাস্তবায়ন করে না, মানব রচিত বিধানের বাস্তবায়ন করে, তাদের তাগুত বলা হয়েছে। শয়তানকে তাগুত বলা হয়েছে। যাকে সেজদা করা হচ্ছে বা যাকে ডাকা হচ্ছে, আর সে যদি রাজি থাকে যে আমাকে ডাকো, আমার কদম বুশি করো, আমার পায়ে সেজদা করো, আমার পায়ে চুমন দাও, তাহলে সে তাগুত। তাগুত, গণক, জাদুকর, এরা হচ্ছে তাগুত, সীমা লঙ্ঘন করে এরা। সুতরাং তাগুতের এরকম বহু ব্যাখ্যা রয়েছে যা বিভিন্ন সময় উল্লেখ করা হয়েছে আপনাদের সামনে। তাগুত সম্পর্কে, তাগুতের যে মানে শীর্ষস্থানীয় তাগুত 5 প্রকারের, 3টি মূলনীতি একটি কিতাব আছে, তার শেষে পাবেন। 3টি মূলনীতি কিতাবের শেষ দিকে দেখবেন যে তাগুতের তাফসীরগুলি কি সংক্ষেপে। ফাকুল হাল্লাকা ইলা আনতা যাক্কা, আল্লাহ বলছেন যে যাও ফিরআউনের কাছে যেতে বলেছেন। তাহলে বোঝা গেল যে পাপীদের কাছে, বেদিনের কাছে, বেনামাজির কাছে, ধার্মিক দলকে যেতে হবে, গিয়ে শিখাইতে হবে, যেতে হবে। তারা আসবে না অনেক সময়, তাদের পিপাসা আছে, প্রয়োজন আছে, কিন্তু অনেক সময় আসতে চাইবে না। তাদের কাছে যেতে হবে, তাদের সাথে যোগাযোগ করতে হবে। নিজে না যেতে পারেন, তাদের কাছে আপনি ক্যাসেট পৌঁছে দেন, তাদের কাছে সিডি পৌঁছে দেন, তাদের কাছে ইসলামী দাওয়াতের যে উপায় উপক্রমগুলো রয়েছে, বই রয়েছে, পৌঁছে দেন। যেসব ভাইদের কাছে ইন্টারনেট আছে, ইসলামিক ভালো ওয়েবসাইট আছে বা ভালো কোনো আর্টিকেল আছে, সেটা ইন্টারনেটের মাধ্যমে ইমেল করে পৌঁছে দিলেন। এটি যাওয়া হইল, আপনার যাওয়া হইল। দাওয়াত কেমন করে দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন পৌঁছে দিয়েছেন। তবে কাছের লোকের কাছে প্রথম যেতে হবে। ও কিছু লোকেরা কাছের লোকের বাদে দূরের কাছে প্রথম যায়, তারপরে নিজের কাছে কিছু পুঁজি নেয়, নিজের পকেট এমটি, আর তারপরে দৌড়াদৌড়ি ছুটাছুটি করে, এতে তো কোনো লাভ নেই। এলিম থাকতে হবে, কিছু দেওয়ার জন্য আপনার কাছে থাকতে হবে। দান করতে তখনই পারবেন যখন পকেটে টাকা থাকবে। খালি পকেটে তো আর বললে হবে না যে আমি দান করতে চলেছি। তো ওইরকমই আপনার কাছে যদি এলিম না থাকে আর বলেন যে আমি তাবলীগ করতে এসেছি, ইসলামের প্রচার করতেছি, কি প্রচার করবেন? ফাকিদু শাইই লা ইউতি, আরবিতে প্রবাদ আছে, যার পকেট এমটি, যার কাছে কিছু নেই, সে দিতেই পারবেন না, কি দেবে? তারপরে দেওয়ার ক্ষেত্রে আপনার আপনজনকে আগে দিতে হবে। দান খেরাত যদি করেন, আপনার নিজের ভাই খেতে পায় না, নিজের বোন খেতে পায় না, আপনার গ্রামবাসী খেতে পায় না, তো আপনি বলবেন যে না আমার গ্রামবাসী থাক, আমার ভাই বোন থাক, এরা না খেয়ে থাকলে কি হবে, যে আমি ভারতে দিয়ে আসি, নেপালে দিয়ে আসি, তাই করবেন? কখনো করবেন না। আপনার রুমে আছে যেসব ছেলেরা, তারা খেতে পায় না, আর আপনি বলছেন না না আমি তো অমুক কোম্পানিতে গিয়ে দিয়ে আসবো। অযৌক্তিক কথা। সাদকার ক্ষেত্রে যেমন, তেমন ইসলামের দাওয়াতের ক্ষেত্রে আপনার আশেপাশে আত্মীয় স্বজন, গ্রামবাসী, এলাকাবাসী, সেখানে দাওয়াতের ক্ষেত্র ভরপুর রয়েছে। অমুসলিমও রয়েছে, মুসলিম নামে মাত্র মুসলিম, নামাজ নেই, কাবিরা গুনাহ রাত দিন, তাহলে এখানে দাওয়াতের বড় ক্ষেত্র রয়েছে। এখান থেকে শুরু করতে হবে আপনাকে। আল্লাহ পাক বলছেন ফাকুল, তাকে গিয়ে বলো। কত সুন্দর পন্থায় বলতে বলছেন, কর্কশ ভাষী হয়ে নয়, হ্যাঁ, কঠোরতা অবলম্বন করে নয়, ধমক দিয়ে নয়। কারণ প্রথম কথা, সে শাসক রাজা, তাকে ধমক দিয়ে লাভ আছে? ধমক দিলে সেখানে তো কাজ শেষ করে দিবে, সেখানে শেষ করে দিবে সে। তাহলে কথা বলতে হবে আপনাকে লক্ষ্য করে যে কাকে কথা বলছেন। অহংকারী লোকের সাথে কথা বলেন, তাহলে নম্রভাবে কথা বলতে হবে যাতে একটু নেমে আসে, নাহলে আরো উপরে চড়ে যাবে। এমনিতেই অহংকারী, আর তারপরে যদি একটু শক্ত করে বলেন আরো উপরে চড়ে যাবে সে। ফাকুল, আল্লাহ বলছেন হে মুসা আলাইহিস সালাম, তাকে কি বলো, হাল্লাকা ইলা আনতা যাক্কা, তোমার কি আগ্রহ রয়েছে আত্মার পরিশুদ্ধির, পবিত্র হওয়ার? তাজাক্কা মানে পবিত্র হওয়া। তোমার পবিত্র হওয়ার কি ইচ্ছা রয়েছে, সদিচ্ছা আছে? আপনার কি ইচ্ছা আছে যে আপনি আত্মার পরিশুদ্ধি করবেন, ভালো পথ ধরবেন, ভালো কাজ করবেন? এইভাবে ওয়াহদিয়াকা ইলা রাব্বিকা, এবং আপনাকে আপনার রবের রাস্তা দেখাবো। আমি আপনাকে আপনার রবের আল্লাহ পাকের রাস্তা দেখাবো। ফাতাখশা, সুতরাং আপনি আল্লাহকে ভয় করবেন। এর আগ্রহ কি আপনার আছে? এরকম আগ্রহ কি আপনি রাখেন না? আগ্রহ হওয়া উচিত আপনার এরকম। আপনাকে আমি ভালো পথ দেখাবো, আমার কোনো পার্থিব উদ্দেশ্য নেই, এবং আপনার আমি হিতাকাঙ্ক্ষী, আপনার আত্মার পরিশুদ্ধি চাই, আপনার কর্ম ভালো হোক, আপনার জীবন ভালো হোক,
আপনার পবিত্র জীবন হোক, এই যে আমি কামনা করি। কত সুন্দর ভাবে ইসলামের দাওয়াত দিচ্ছেন, অথচ বড় তাগুত। ফারাহুল আয়াতাল কুবরা, সুতরাং তাকে বড় নিদর্শন দেখালেন, বড় নিদর্শন দেখালেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনকে কি করলেন? মহা নিদর্শন দেখালেন, বড় মুজিজা দেখালেন। বড় মুজিজা কি ছিল বলতে পারেন? মুসা আলাইহিস সালামকে আল্লাহ কয়টি মুজিজা দিয়েছিলেন? হ্যাঁ, মাত্র দুটি। আল্লাহ বলছেন নয়টি। ওয়ালাকাদ আতাইনা মুসা তিসআ আয়াতিন বাইয়িনাত, আল্লাহ বলছেন নিশ্চয় আমি মুসা আলাইহিস সালামকে 9টি সুস্পষ্ট প্রুফ দিয়েছিলাম, অর্থাৎ মুজিজা দিয়েছিলাম। তার মধ্যে প্রথমে দিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন একটি লাঠি, লাঠি দিলেন। লাঠি হাতে থাকলে তো লাঠি, সাধারণ লাঠি, আর হাত থেকে মাটিতে রেখে দিলে, ফেলে দিলেই ফাইদা হাইয়াতুন তাসা, সাপ হয়ে দৌড় দিতে একবারে ফ্যান তুলে। ফাইদা সুবানুম মুবিন, সুস্পষ্ট অজগর সাপ, একবারে অজগর সাপ, গিলে খেয়ে নেবে মানুষকে। প্রথমবারে যখন আল্লাহ বললেন যে মুসা আলাইহিস সালাম তোমার হাতে, মুসা আলাইহিস সালাম জানেন না, যে জানছে লাঠি, লাঠি লাঠি তো আছে আমার হাতে, এটা আগে থেকে লাঠি। কিন্তু মুজিজা যে হতে যাচ্ছে তিনি জানেন না, খবর রাখেন না, এর নাম হচ্ছে মুজিজা। আর আজকালকার ভণ্ড পীরদের মতো কেরামত নয় যে আগে থেকে কেরামতের জন্ম দেয়, দিনে শত শতবার কেরামতিকে জন্ম দিচ্ছে তারা। ভণ্ডামি এগুলি, হয় এগুলি সেহের জাদু, হ্যাঁ, ভেলকিবাজি, জিনের ব্যবহার, জিন বসে করে আশ্চর্য কার্যকলাপ দেখা, এগুলি কেরামতি নয়, এগুলি হচ্ছে ভণ্ডদের কাজ। আম্বিয়া কিরাম, আল্লাহ রসুল মুসা আলাইহিস সালাম লাঠি আল্লাহ নিক্ষেপ করতে বলছেন, যেমন লাঠি নিক্ষেপ করছেন, সাপ হয়ে একবারে হা করে বসে আছে। মুসা আলাইহিস সালাম তো মানুষ, আল্লাহ রসুল হলে, যদি রসুলের এই অবস্থা হয় তাহলে অন্য ভালো মানুষ হলো তার কি অবস্থা হতে পারে? আল্লাহর ওলি হলো তার কি অবস্থা হতে পারে? আর যদি ওই শিরকি কুফরি বিশ্বাস থাকে যে না নবী ওলির চাইতে ওপরে, হ্যাঁ, নবীর চাইতে ওপরে, ফেরেশতা চাইতে ওপরে ওলিরা বসবাস করে, এই যদি ভ্রান্ত কুফরি শিরকি আকীদা থাকে তো আলাদা কথা, যেমন তাদের রয়েছে। মুসা আলাইহিস সালাম পালাতে শুরু করছেন, ওয়াল্লা মুদবিরান, আল্লাহ বলছেন পালাতে শুরু করলেন, পিঠ ফিরিয়ে পালাতে শুরু করলেন। শুধু পালাতে শুরু করেন না, যদি পালায় আর ভয় কম থাকে তো ফিরে দেখে যে আমার কিছু ছুটে গেছে, দেখি কি তেড়ে আসছে না আসে না। আর যদি দেখে যে না, আরে এমন তেড়ে আসছে যার দেখার ফুরসত নাই, তাহলে কি করবে? ওয়ালাম ইয়াক্তিব, আল্লাহ বলছেন ফিরেও দেখেন। এমন পালাচ্ছেন মুসা আলাইহিস সালাম যে ফিরেও দেখেন না, তিনি এত ভয় হয়েছে। তাহলে তিনি যদি জানতেন যে এটা আসলে সাপ না, এটা মুজিজা, আল্লাহ মুজিজা দিয়েছেন, তাহলে পালাবেন কেন? মুসা আলাইহিস সালামকে খবর নেই, তাহলে মুজিজা আম্বিয়া কেরামের সাথে সম্পর্কিত। অনেক সময় আম্বিয়া কেরাম খোঁজ খবর রাখতেন না যে মুজিজা হতে যাচ্ছে। ওই রকমই কোন আল্লাহর যদি ওলি সত্যি ওলি হয়, তাহলে অধিকাংশ সময় খোঁজ খবরই থাকে না যে কোনো কিছু হতে যাচ্ছে, কারণ এর মালিক একমাত্র আল্লাহ। আর যদি একটু জানতে পারেন সেই সময়খানে যে কিছু হতে যাচ্ছে, তো তার হাতে নেই, আল্লাহ পাকের হাতে। আল্লাহ ইচ্ছা করলে দিতে পারে, না হলে নাও দিতে পারে। সুতরাং এই ভ্রান্ত ধারণা রাখলে হবে না যে আমাদের পীরেরা দিনে কত শত কেরামতি জন্মাতে পারে, আর তারা মনে করে যে আমরা কেরামতির মাধ্যমে ইসলাম প্রচার করেছি। সব ভ্রান্ত কথা। তো মহা নিদর্শন দেখালেন, বড় এই নিদর্শন, লাঠি নিদর্শন। লাঠি নিদর্শনে কি হতো? লাঠি ফেলে দিলে সাপ। আর এমন সে সাপের সাপ যে সেই যুগে ছিল, জাদুর বিদ্যা ছিল শীর্ষ স্থানে। সুতরাং আল্লাহ পাক রব্বুল ওই রকম বড় মুজিজা দিয়ে পেয়েছেন, সমস্ত জাদুকে একেবারে ধূলিসাৎ করে দিল। সমস্ত জাদু সর্বনাশ হয়ে সবাই পরাজয় স্বীকার করলো জাদুকররা। সকালবেলা এসেছিল ফিরআউনের পক্ষ থেকে মুসা আলাইহিস সালামকে পরাজিত করার জন্য, অপদস্থ করার জন্য। আর সন্ধ্যা হয়নি তার আগে আগে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ফিরআউনকে লাঞ্ছিত করে দিয়ে মুসা আলাইহিস সালামের সাথে হয়ে গেলেন। আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন, ঠিক না? আল্লাহ পাক মানুষের অন্তরকে যে কত দ্রুত পরিবর্তন করতে পারেন এর স্পষ্ট প্রমাণ রয়েছে, স্পষ্ট শিক্ষা রয়েছে এই মুসা আলাইহিস সালামের এই ঘটনায়। এই মহা নিদর্শন আল্লাহ দিলেন। আরেকটি নিদর্শন দিলেন, হাত বগলে দিয়ে বের করলে হাত চমকে উঠত। রোগ নাই, আল্লাহ বলছেন মিন গায়রি সু, রোগ নাই কিন্তু চমকে উঠত। এই নিদর্শনগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। ফাকাযযাবা ওয়া আসা, কিন্তু নিদর্শন পেয়ে তো মানবে না, মানল না, সে মিথ্যা মনে করলো। কাযযাবা কে? ফিরআউন মিথ্যা মনে করলো। ওয়া আসা, এবং নাফরমানি করলো, বিরুদ্ধাচরণ করলো মুসা আলাইহিস সালামের। শুনুন, শুধু তাই না, সুম্মা আদবারা ইয়াসআ, অতঃপর সে ফিরে গেল, এই সত্য থেকে ফিরে গিয়ে ইয়াসআ, প্রয়াস চালাতে শুরু করলো। কেমন করে দমন করা যায় মুসাকে, মুসার
যে মিশন নিয়ে এসে এই মিশনকে কেমন করে দমন করা যায়, সর্বনাশ করা যায়। ফাহাসারা, সুতরাং সমবেত করলো, জাদুকরদেরকে সমবেত করলো, গোটা দেশে ঢোল পিটে দিল যে তোমরা হাজির হও, আজকে মূসার সাথে লড়াই যুদ্ধ আছে, আমার জাদুকরদের যুদ্ধ আমার যুদ্ধ, এবং মূসাকে আজকে ধ্বংস করবো। ফানাদা, এবং চিৎকার করে ঘোষণা করলো, ফিরআউন ঘোষণা করলো কি, যে এসো সবাই। আর বলল ফাকালা আনা রাব্বুকুমুল আলা, এও ঘোষণা করলো যে আমি তোমাদের মহান প্রভু। হে মিশরের অধিবাসী, হে মিশরের মানুষেরা, জনসাধারণ, তোমাদের প্রভু আবার কি? ওই মূসা যার কথা বলছে আল্লাহ না, তোমাদের প্রভু, প্রতিপালক, লালন পালনকারী আমি, তোমাদের দেখাশোনা করছি আমি, তোমাদের খেতে দিচ্ছি আমি, তোমাদের চাকরি দিচ্ছি আমি, সবকিছু আমি দিচ্ছি। তাহলে প্রভু হওয়ার, রব হওয়ার দাবি করলো। আল্লাহ বলছেন ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, সুতরাং আল্লাহ তাকে পাকড়াও করলেন। আখাযাহুল্লাহ, আখাযা মানে ধরে নেওয়া। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে ধরে নিলেন তার আযাবে। এতদিন অবসর দিয়েছিলেন, ছাড় দিয়েছিলেন, ঢিল দিয়েছিলেন। নাকালাল আখিরাতি ওয়াল উলা, শেষ এবং প্রথম কথার শাস্তি স্বরূপ, এই একটি তাফসীর করা হয়েছে। তাহলে উলা আর আখির আর উলা দুইটি বাক্যের দিকে নিয়ে যাওয়া হয়েছে এই তাফসীরে। এর তাফসীর কি হবে? তাহলে এর তাফসীরে বলা হয়েছে যে ফিরআউন দুইটি কথা বলেছিল, দুইবারে চরম অহংকারী কথা, যেই অহংকারে সে নিজেকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিয়েছিল, উলুহিয়াতের, প্রভুত্বের দাবি করেছিল। একটি কথা হচ্ছে আনা রাব্বুকুমুল আলা, আর আরেকটি কথা রয়েছে আরেক সূরায়, যে যাতে বলেছে, সে বলেছে ইয়া আইয়ুহাল মালাউ, হে মন্ত্রী পরিষদ, হে আমার দেশবাসী, হ্যাঁ, হে আমার সভার লোকেরা, শোনো, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমার ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই, আমি তো তোমাদের উপাস্য ইলাহ, আমি তোমাদের মাবুদ, আমি তোমাদের পূজনীয়। এই একটি কথা বলেছে, উলুহিয়াতের, ইলাহ, উপাস্য হওয়ার দাবি করেছিল, পূজনীয় হওয়ার দাবি করেছিল। আর এই একটি কথা বলেছিল যে আনা রাব্বুকুমুল আলা, আমি মহান প্রভু তোমাদের। একটি তাফসীরে এসেছে তাবেঈনদের থেকে, উল্লেখ করেছেন তারা, যে এই দুইটি বাক্যের মাঝখানে 40 বছরের সময় ছিল। মানে একটি কথা বলেছিল 40 বছর আগে, আর একটি কথা বলেছে 40 বছর পরে। এতদিন আল্লাহ ছাড় দিয়েছেন, এত বড় কথা বলার পরে, ইলাহ, উলুহিয়াত, মাবুদ হওয়ার দাবি করার পরেও আল্লাহ কত ধৈর্যশীল। আল্লাহ পাক 40 বছর ধৈর্য ধারণ করেছে। দ্বিতীয় কথা বললো, দুইটি কথা যখন বলে সীমা লঙ্ঘন করলো, আর খুন করা, হত্যা করা, জুলম, অত্যাচার, নির্যাতন, এসব তো ছিলই, পাপ, শিরক, অন্যান্য তা তো ছিলই। তাই বলছেন তাফসীরকারগণ, এই আয়াতের তাফসীর, ফাআখাযাহুল্লাহ, আল্লাহ পাক ফিরআউনকে ধরে নিলেন, পাকড়াও করলেন। নাকালাল আখিরাতি ওয়াল উলা, শেষ বাণী এবং প্রথম, শেষ উক্তি এবং প্রথম উক্তির শাস্তি স্বরূপ, নাকাল, শাস্তি স্বরূপ। আর কেউ কেউ বলেছেন এই দুইটি উক্তির দিকে নিয়ে যাননি, বলেছেন নাকালাল আখিরা ওয়াল উলা মানে আগে যা করেছে আর পরে যা করেছে, আগে পরে যা কিছু করেছে সবকিছুর শাস্তিতে ধরলেন। অথবা আখিরা ওয়াল উলা মানে দুনিয়ার শাস্তি, আখিরাতের শাস্তিতে আল্লাহ পাকড়াও করলেন। এমন পাকড়াও আল্লাহ পাক করলেন যে দুনিয়ার শাস্তি হয়ে গেল, আর তার সাথে সাথে পরকালের আখিরাতের শাস্তি, মওতের সাথে ডুবে ধ্বংস হওয়ার সাথে সাথে আখিরাতের শাস্তি, কবরের আযাবের শাস্তি শুরু হয়ে গেল। আল্লাহ পাক কোরআনে কারীমে তাই উল্লেখ করেন, আন্না ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়ান ওয়া ইয়াওমা তাকুমুস সাআহ। এই ফিরআউন এবং ফিরআউনের বংশধর, ফিরআউনের সাথে যারা ধ্বংস হয়েছে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন যে সকাল বিকাল তাদের জন্য আগুন পেশ করা হচ্ছে। কবরের জীবনে, বারজাখী জীবনের আযাবের কথা আল্লাহ উল্লেখ করেছে। আন্না ইউরাদুনা আলাইহা, তাদের উপর কি করা হচ্ছে? আগুন, জাহান্নামের আগুন পেশ করা হচ্ছে। গুদুওয়া ওয়া আশিয়া, সকাল বিকাল। আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব, আল্লাহ পাক বলছেন হে ফেরেশতারা, এই আলে ফিরআউনকে, ফিরআউনের সেনাবাহিনীকে, ফিরআউনের সাথী সঙ্গীদেরকে কঠোর শাস্তিতে প্রবিষ্ট করো। এই আয়াত প্রমাণ করে যে কবরের জীবনে, বারজাখী জীবনে পাপীদের জন্য আযাব রয়েছে। ইন্না ফি যালিকা লাইবরাতান লিমান ইয়াখশা, আল্লাহ বলেন নিঃসন্দেহে এই ঘটনাতে রয়েছে শিক্ষা। ইবরা মানে শিক্ষণীয় বিষয়, শিখার রয়েছে পাপীদের জন্য, অহংকারীদের জন্য, কাফেরের জন্য, মুশরিকের জন্য, বেদিন বেনামাজীর জন্য, অপরাধীদের জন্য। লিমান ইয়াখশা, ওই সব ব্যক্তিদের জন্য যারা আল্লাহকে ভয় করবে। আল্লাহর ভয় থাকে তাহলে তো পরকালের ভয় থাকবে, না হলে কোনো ফায়দা নেই, উপকার নেই। সেই জন্য আল্লাহ বলেছেন যে এতে শিক্ষার বিষয় রয়েছে কার জন্য? যারা ভয় করে তাদের জন্য। যারা ভয় করে না, পরকালই বিশ্বাস করে না, আল্লাহ যে সৃষ্টি করে তা বিশ্বাসই করে না, আল্লাহ যে উঠাবেন, হিসাবে নেবেন, বিশ্বাসই করে না, তাদের জন্য কোনো শিক্ষার বিষয় নেই।
তারা পশু প্রাণীর মতো খাই দায়, লোড আনলোড করে, আর তারপরে মরে যাবে। কাফের যারা, তারা ভোগ করে পৃথিবীতে, আর চতুষ্পদ জন্তুর মতো খায় দায়, ভক্ষণ করে, আহার করে। শেষ পরিণাম হচ্ছে তাদের জন্য জাহান্নাম হচ্ছে ঠিকানা। আল্লাহ পাক তারপরে আর এক প্রসঙ্গের কথা বলছেন, আল্লাহর কুদরতের কথা। আনতুম আসাদ্দু খালকান আমিস সামা, হে মানুষ, তোমাদেরকে সৃষ্টি করা কঠিন বেশি আমিস সামা, না আকাশকে সৃষ্টি করা বেশি কঠিন? বলুন তো, মানুষকে 3.5 হাতের মানুষ সৃষ্টি করা বেশি কঠিন, না এ বিশাল আকাশ সৃষ্টি করা বেশি কঠিন? আমাদের তুলনা ধরে আল্লাহর কাছে কোনো কঠিন নাই। আল্লাহ পাক কোন দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন, কোন বলে আসমান সৃষ্টি করেছেন, আল্লাহর জন্য সবই সহজ। কিন্তু এমনি যদি তুমি মানুষ হিসাবে ধরো যে দুটি সৃষ্টি দুদিকে রাখে, একটা মানুষ তৈরি করা, একটা হচ্ছে বিশাল আসমান জমিন 7 আসমান তৈরি করা, কোনটি বেশি কঠিন? আসমান। তাই বলছেন আনতুম আসাদ্দু খালকান, তোমাদেরকে সৃষ্টি করা বেশি কঠিন, না আসমান সৃষ্টি করা বেশি কঠিন? যে আল্লাহ আসমান সৃষ্টি করতে পেরেছেন, তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করতে পারবেন না? আবার তোমরা মরে যাবে, গলে যাবে, সরে যাবে, পচে যাবে, পুনরায় আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করতে পারবেন না? আল্লাহর জন্য খুব সহজ। বানাহা, যে আসমানকে আল্লাহ নির্মাণ করেছেন, রাফা সামকাহা, এবং সেই আসমানকে তিনি কি করেছেন? সুউচ্চ করেছেন। সামক হচ্ছে আসমানের যে মানে আসমানের দৈর্ঘ্য, জি আসমান যে বিশাল আসমান, সে আসমানকে আল্লাহ পাক কত সুউচ্চ করেছেন, কত উঁচা যে কোন মানুষ আসমান পর্যন্ত পৌঁছিতে পারে, কোন জিন পর্যন্ত আসমান পর্যন্ত পৌঁছিতে পারে না। ফাসাওয়াহা, এবং তাকে সুবিন্যস্ত করেছেন, কত সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে সুবিন্যস্ত করেছেন। ওয়া আগতাশা লাইলাহা, এবং এর রাতকে, এই পৃথিবীর রাতকে অন্ধকারাচ্ছন্ন করেছেন। রাতের সময় অন্ধকার হয়ে যায়, তখন আরামে আমরা ঘুমাই। অন্ধকার না থাকলে ঘুমের মতো ঘুম আসতো না, আরামদায়ক নিদ্রা আসতো না। ওয়া আখরাজা দুহাহা, এবং এই পৃথিবীর দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশিত করেছেন, দিনের আলোকে প্রকাশিত করেছেন। দিনের আলো যদি আল্লাহ প্রকাশ না করতে শুধু রাত হয়ে থেকে যেত, তাহলে আমাদের মহা মুশকিল হয়ে যেত। আবার শুরু দিন হয়ে থেকে যেত, তাও আমাদের মহা মুশকিল হয়ে যেত, বড় কষ্টকর হয়ে যেত জীবন। ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা, এবং এরপরে আসমান সৃষ্টি করার পরে জমিনকে আল্লাহ বিছিয়েছেন। দাহাহা, দাহা মানে বিছানো। জমিন যে পৃথিবীতে আমাদের বসবাসযোগ্য হয়েছে, বসবাসযোগ্য আল্লাহ পাক করেছেন। এই দাহার তাফসীর আল্লাহ পাক করে দিয়েছেন। যদিও শাব্দিক অর্থ বললাম যে জমিনকে আল্লাহ বিছিয়েছেন, কিন্তু এই দাহার তাফসীর হচ্ছে আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা। তাহলে এই আয়াত প্রমাণ করে যে জমিন কি হয়েছে, জমিন আগে সৃষ্টি না আসমান আগে সৃষ্টি? আগে আসমানের কথা উল্লেখ করা হলো, তারপরে বলা হলো জমিন বিছানোর কথা। কিন্তু আরেক সূরায় রয়েছে সেখানে যে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন সৃষ্টি করেছেন, তারপরে আসমান সৃষ্টি করেছেন। তাহলে এতে কি কোনো দ্বন্দ্ব আছে? না, দ্বন্দ্ব নেই। এখানেও জমিন সৃষ্টি করার কথা পরে বলা হয়নি, বলা হচ্ছে জমিন তারপরে বাদা যালিকা দাহা বিছিয়েছেন। তাহলে জমিন সৃষ্টি হয়েছিল, কিন্তু সেখানে ঘাস পাত গাছা জন্মাবে, তারপরে পাহাড় পর্বত তার উপর সাজানো হবে, পাহাড় পর্বত দিয়ে তাকে মানে স্থিতিশীল বানানো হবে, স্থির করা হবে, তারপরে তাতে পানির ব্যবস্থা করা হবে, এগুলি ছিল না। জমিন সৃষ্টি আগে হয়েছে, তারপরে আসমানের সৃষ্টি হয়েছে, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে পৃথিবীতে বসবাসযোগ্য করেছেন। মানুষকে যদি বসবাস করতে হয় তাহলে পানির প্রয়োজন হবে, বসবাস করতে হয় তাহলে জমিনকে স্থির থাকতে হবে। জমিন সৃষ্টি করার পরে জমিন শুধু কাঁপতে আছে ভূমিকম্পের মতো, তখন আল্লাহ পাক পাহাড় তৈরি করে দিয়ে কি করে দিলেন, জমিনকে একবার স্থির করে দিলেন। তো আল্লাহ পাক এখানে বলেছেন জমিনকে তারপরে বিছিয়ে দিলেন বা বসবাসযোগ্য করলেন। আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা, সুতরাং সেই জমিন থেকে আল্লাহ পাক পানি বের করলেন, পানির ব্যবস্থা করলেন। জমিন সৃষ্টি হয়েছিল কিন্তু পানি ছিল না, পানির ব্যবস্থা ছিল না। তাতে জমিনের মধ্যে মাটির তলায় যে পানি আছে, পানির ব্যবস্থা আল্লাহ করলেন। ওয়া মারআহা, এবং চারণ ভূমির ব্যবস্থা করলেন, ঘাস গাছপালা এসব আল্লাহ পাক উদ্গত করলেন জমিন থেকে। ওয়াল জিবালা আরসা, এবং পাহাড়কে আল্লাহ পাক রব্বুল আলামিন তাতে কি দিলেন, গেড়ে দিলেন, পাহাড় দিয়ে দিলেন। কারণ অস্থির ছিল, স্থির ছিল না জমিন, পাহাড় দিয়ে জমিনকে একেবারে স্থির করে দিলেন। এগুলি হচ্ছে কিসের তফসির? দাহার তফসির। দাহার তফসিরে তাহলে কি হইল, পানির ব্যবস্থা পৃথিবীতে, তারপরে গাছপালার ব্যবস্থা, ঘাসের ব্যবস্থা,
খাদ্যদ্রব্যের ব্যবস্থা, আর কি পাহাড় দিয়ে জমিনকে স্থির করে দেওয়া, বসবাসযোগ্য করে দেওয়া। মাতা আল্লাকুম, তোমাদের উপভোগের জন্য হে মানুষ। জমিন স্থির না হলে তোমরা উপভোগ করতে পারতে না, বাড়িঘর বাঁধতে পারতে না, চলাফেরা করতে পারতে না। জমিনকে আল্লাহ স্থির না করে দিলে, তারপরে জমিনে যদি ঘাস পাত না হইতো, খাদ্যদ্রব্যের ব্যবস্থা না হইতো, তাহলে তোমরা বেঁচে থাকতে পারতেন না অনাহারে। তারপরে পানির ব্যবস্থা না হলে তোমরা বাঁচতে পারতে না, সব ধ্বংস হয়ে যেত, বসবাসযোগ্য হতো না পৃথিবী। আল্লাহ পাক বসবাসযোগ্য করে জমিনকে তোমাদের উপভোগের জন্য, ওয়ালি আনআমিকুম, তোমাদের গৃহপালিত পশুর উপভোগের জন্য। গৃহপালিত পশুর খাদ্যের ব্যবস্থা করলেন পানির মাধ্যমে, ঘাসের মাধ্যমে, গাছপালার মাধ্যমে। ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা, সুতরাং যখন মহাপ্রলয় দিবস চলে আসবে, আর তাম্মাতুল কুবরা হচ্ছে কিয়ামত, যখন কিয়ামত দিবস চলে আসবে, সেই দিন ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সা, সেই দিন প্রত্যেক মানুষ স্মরণ করবে যে মা সা, কি প্রয়াস চালিয়েছে পৃথিবীতে, কি সম্বল নিয়ে এসেছে, কি কোশিশ করেছে, চেষ্টা করেছিলেন, কিছু নামাজের মেহনত করেছিলেন, ফজর পড়েছিলেন, পাপ থেকে গুনাহ থেকে বেঁচেছিলেন, সময়কে নিজের কাজে লাগিয়েছিলেন, এইভাবে তখন স্মরণ হবে। কিন্তু সময় চলে যাওয়ার পরে স্মরণ করে লাভ নাই। এক্সিট লেগে গেছে, আর সৌদি আরবে এসেছেন, গালফে এসেছিলেন, দেশে চলে গেছে, দেশে যাওয়ার পরে যদি ভাবেন যে এখন কিছু পয়সা করতে, আর কি কাজ হবে, দেশেই কিছু করে খেতে হবে, এখন আর বিদেশের কথা চিন্তা করতে হবে না, কারণ খরচ লেগে গেছে, এক্সিট চলে গেছে। আল্লাহ পাক বলছেন ওয়াবুররিজাতিল জাহিম লিমান ইয়ারা, জাহান্নামকে প্রকাশ করা হবে দর্শকদের জন্য, লিমান ইয়ারা, যারা দেখবে, দর্শক সবাই কিয়ামতের মাঠে, তাদের জন্য কিয়ামতের জাহান্নামকে প্রকাশ করা হবে, জাহান্নামকে নিয়ে আসা হবে। 70,000 লাগাম লাগিয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, আর প্রত্যেক লাগামের সাথে 70,000 ফেরেশতা থাকবে। এই অবস্থায় জাহান্নামকে নিয়ে আসা হবে। জাহান্নাম একটা দাম্মামের সমান নয়, বা ঢাকা শহরের সমান নয়, বা একটা কোনো দেশের সমান নয়। আল্লাহু আকবার, এমন এক বিশাল জাহান্নাম, সারা পৃথিবীর সমস্ত মানুষের দিয়ে আল্লাহ পাক ওই জাহান্নামকে ভর্তি করবেন। সে বিশাল জাহান্নামকে নিয়ে আসা হবে এই অবস্থায়, জাহান্নামের তর্জন আর গর্জন। আল্লাহ পাক বলছেন ফাআম্মা মান তাগা, সুতরাং যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে, পৃথিবীতে বাড়াবাড়ি করেছে, শিরক কুফরির মাধ্যমে, মুনাফিকের মাধ্যমে, পাপ গুনাহ করার মাধ্যমে, ফরজ ওয়াজিব দিন পালন না করার মাধ্যমে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, একটি কথা হলো সীমা লঙ্ঘন করেছে, আর দ্বিতীয় কথা হচ্ছে যে পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছে, প্রাধান্য দিয়েছে। ওয়া আসারা মানে প্রাধান্য দিয়েছে, আল হায়াতাদ দুনিয়া, পার্থিব জীবনকে। 5টি টাকা পাবো যদি একটা গাড়ি ধুয়ে নিতে পারি এই নামাজের সময়খানে, এটাকে প্রাধান্য দিয়েছে। ঘুমকে প্রাধান্য দিয়েছে, আমি রাত 12টায় শুইলাম, এখন যদি রাত 3টা, 3:30টায় উঠি, তাহলে মাত্র 3.5 ঘন্টা ঘুমেছে, একটা না 5 ঘন্টা ঘুম হলে আমার স্বাস্থ্যটা ভালো থাকবে, হ্যাঁ, তাহলে সারাদিনটা আমি ভালোভাবে কাজ করতে পারবো। সেজন্য ওই 15 মিনিট নামাজ পড়তে লাগতো, সেই সময় ঘুমকে কি করেছে, আসারাল হায়াতাদ দুনিয়া, ঘুমকে প্রাধান্য দিয়েছে। এই সময় গিয়ে দিন শিখবো, 1 ঘন্টা 1.5 ঘন্টা এখানে সময় লাগাবো ইসলামী সেন্টারে, না এই সময় যদি আমি যদি যাই, বসে থাকি, রুমে বসে থাকি, তাহলে খাওয়া দাওয়া হবে, আমার টিভির একটা প্রোগ্রাম আসবে, একটা ফিল্ম দেখা হবে, একটা সিরিয়াল দেখা হবে। আসারাল হায়াতাদ দুনিয়া, জায়েজ কাজকে যদি প্রাধান্য দেয় দিনের উপর, তাহলেই তার জন্য শাস্তি রয়েছে। তাহলে কেউ যদি হারাম কাজকে, পাপ করাকে, গুনাহ করাকে প্রাধান্য দেয়, তাহলে তার কি অবস্থা হবে? কথা স্পষ্ট কিনা? এক হচ্ছে যে জায়েজ কাজকে, দুটো কাজ। জায়েজ কাজ হচ্ছে শিখো, ঘোরা, একটু ঘোরাফেরা করছেন, বাজার দেখছেন কি সস্তা পাওয়া যায়, দেশে যাবো, কিছু সস্তা যা পাই কেনাকাটা করবো, জায়েজ কাজ করছেন আপনি। কিসের প্রাধান্য দিচ্ছেন? সপ্তাহে একদিন একটা ক্লাস আছে, ইসলামিক সেন্টারে বেশ কিছু শিক্ষা হবে, তার উপর প্রাধান্য দিলেন। এতেই যদি গুনাহগার হইতে হয়, আপনি দিনকে বাদ দিয়ে, দিন না শিখে আপনি দুনিয়ার পিছনে ছুটলেন, অথচ আপনার কেনাকাটা আসর পরে হইতে পারে, আপনার কেনাকাটা শনিবার রবিবারে অন্য দিনও হইতে পারে। এই 1 ঘন্টার ক্লাস ছাড়া আপনার গোটা সপ্তাহের সমস্ত সময়গুলি ওই কাজের জন্য আছে। আসারাল হায়াতুদ দুনিয়া। এই ক্ষেত্রে যদি আল্লাহ পাকের কাছে জবাবদাহি করতে হয়, সময়ের যে নেকির কাজে লাগাওনি, ইলম শিখায় ভালো আমলে লাগাওনি, তাহলে যারা গুনার কাজে লাগাচ্ছে, এখানে আপনি দিন শিখছেন, আরেকজন ফিল্ম দেখছে, এখানে আপনি দিন শিখছেন, আরেকজন ব্লু ফিল্মের সিডি বিক্রি করছে, আপনি নামাজ পড়ছেন, আরেকজন নিদ্রায় বিভোর হয়ে রয়েছে, ঘুমাচ্ছে। আপনি নামাজ পড়তে যাচ্ছেন, একজন মুসল্লি নামাজি মানুষ, আর একজন রাস্তায় ফুটপাতে বসে আছে। আপনি নামাজ পড়তে যাচ্ছেন, আর একজন মানুষ ওই সময় তার হিসাব নিকাশ করছে, অফিসিয়াল কাজ করছে, অফিস বন্ধ করে, দোকান বন্ধ করে। ও আসারাল হায়াতাদ দুনিয়া, শোনেন তার শাস্তি। আল্লাহ বলছে, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো, আল্লাহর দিনের আওতা থেকে বেরিয়ে গেল, যে আমার দিন পালন করা আননেসেসারি, গায়র জরুরি। যখন পারলাম করলাম, জোহর পারলাম পড়েছি, মাগরিবটা পড়ে নিলাম, যখন সময় সুবিধা হলো পড়লাম, নাই করলাম, সীমা লঙ্ঘন করলো। আসারাল হায়াতাদ দুনিয়া, পার্থিব জীবনকে প্রাধান্য দিল। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাহলে জাহান্নামই হচ্ছে তার ঠিকানা।
জাহান্নাম হচ্ছে তার ঠিকানা। যারা দুনিয়াকে প্রাধান্য দিবে, দিনের ওপর, ফরজ ওয়াজিব সুন্নাত ইসলামের ওপর প্রাধান্য দিবে, আমলের উপর প্রাধান্য দিবে, দুনিয়ার কাজকর্মকে, দুনিয়ার লক্ষ্য উদ্দেশ্য টার্গেটকে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। আপনি আপনার ছেলেদেরকে ইংলিশ মিডিয়াম পড়িয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বানালেন, কোনো দোষ নেই, জায়েজ কাজ করেছেন, বরং অনেক সময় জরুরিও মুস্তাহাব কাজ, ওয়াজিব কাজও হইতে পারে। কিন্তু আপনি দ্বীনের মৌলিক শিক্ষাই দিলেন না, ইমানের পিলার জানলো না, ইসলামের পিলার জানলো না, নামাজ পড়ার তরিকায় জানলো না, আপনার ছেলের আত্মাহাত মুখস্থ নেই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ মুখস্থ নেই, সূরা ফাতিহা 10টি সূরাও মুখস্থ নেই, নামাজ কোত্থেকে শুরু করতে হয়, কোথায় গিয়ে শেষ করতে হয় তাও জানলো না, জানালেন না আপনার ছেলেকে। ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আপনি পার্থিব জীবনকে প্রাধান্য দিলেন দিনের উপর, দিন শিক্ষার উপর। কারণ মৌলিক শিক্ষা আপনার জন্য জরুরি ছিল, আপনার ছেলে মেয়েদের জন্য জরুরি ছিল। তাহলে পরিণাম কি হবে? আপনার পরিবার, আপনার ছেলে মেয়ে যাদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার আপনি বৈজ্ঞানিক বানালেন, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম তাদের ঠিকানা হবে। পক্ষান্তরে ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করল, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, একদিন হিসাব দিতে হবে, নামাজের হিসাব দিতে হবে, প্রথম হিসাব তাওহীদের হিসাব লাগবে, আমার জীবনের হিসাব লাগবে, আমার যৌবনের হিসাব লাগবে, আমার ধন সম্পদের হিসাব লাগবে, আমার চোখের হিসাব লাগবে, আমার হাতের হিসাব লাগবে, আমার পায়ের হিসাব লাগবে, প্রত্যেক বস্তুর আমার হিসাব লাগবে। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি রবের সামনে দাঁড়াবার বিষয়টিকে ভয় করল, আল্লাহর সামনে দণ্ডায়মান হইতে হবে এই কথাকে ভয় করল, আল্লাহর সামনে উপস্থিত হইতে হবে একে ভয় করলো। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, ভয় করে শুধু থেকে গেল না, কর্মতৎপর হলো। তাই বলছেন ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, কুপ্রবৃত্তির অনুসরণ থেকে মনকে বিরত রাখলো। হাওয়া মানে প্রবৃত্তি, মনের কামনা বাসনা, মনের কামনা বাসনা থেকে নিজেকে বিরত রাখলো। মনে চাইছে বলেই কাজ করব, সবাই খারাপ কাজ করছে, সবাই হারাম উপায় ইনকাম করছে, সবাই ফিল্ম দেখছে, সবাই অন্যায় কাজ করছে, সবাই শুয়ে থাকছে, ফজর আসে না, আমি একাই যাব। মনের কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখলো, পাপ থেকে, পাপের উদ্দেশ্য থেকে নিজেকে বাঁচিয়ে রাখলো। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত তো তারই ঠিকানা। জান্নাত তাহলে কার বাসস্থান? যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ভয় করলো, তার ঈমান সুন্দর এবং তার জন্য আমল সুন্দর করলো, পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখলো, ফরজ ওয়াজিব ছাড়াও পাপ, এই পাপ থেকে বাঁচিয়ে রাখলো নিজেকে, এবং হারাম নাজায়েজ অপছন্দনীয় কাজ করাও পাপ গুনাহ, তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখলো। মনে রাখবেন দুটি কথা, ফরজ ওয়াজিব সুন্নাত আদায় করার মাধ্যমে আর হারাম নাজায়েজ অপছন্দনীয় কাজ থেকে বেঁচে থাকার মাধ্যমে নাহান নাফসা আনিল হাওয়া, নিজের প্রবৃত্তিকে কি করলো? বিরত রাখলো, কুপ্রবৃত্তি থেকে নিজেকে, নিজের নফসকে বিরত রাখলো। তাদের জন্য জান্নাত রয়েছে, জান্নাত বাসস্থান। ইয়াসআলুনাকা আনিস সাআ, তারপর আল্লাহ কিয়ামতের কথা বলে শেষ করে দিচ্ছেন। আল্লাহ বলছেন যে হে নবী, আপনাকে মানুষেরা জিজ্ঞাসা করে কিয়ামত সম্পর্কে, এই কিয়ামত দিবস কখন হবে। আল্লাহ পাক তারিখ নির্দিষ্ট করে দেননি, সাল নির্দিষ্ট করে দেননি, সময় নির্দিষ্ট করে দেননি। আজকাল অনেকে ভবিষ্যৎবাণী করে 100 বছর আর আছে, 200 বছর আছে, 500 বছর আছে, এগুলি অবাস্তব কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ইশারা ইঙ্গিত করেননি, বলেছেন খুব নিকটে, কিন্তু কত নিকটে, কতদিন পরে হবে, হঠাৎ করে হবে, বাগতাহ, আল্লাহ বলছেন আকস্মিক ভাবে কিয়ামত আসবে, খোঁজ খবর থাকবে না। বড় লক্ষণগুলি যেমনই শুরু হয়ে যাবে, খুব দ্রুত সে বড় লক্ষণগুলি চলে আসবে কিয়ামতের, আর কিয়ামত চলে আসবে। সুতরাং এই সময় নির্ধারণ করা এবং কল্পনা জল্পনা এই সম্পর্কে করা, এগুলি আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তা নয়। যে আমরা বলবো 100 বছর, 200 বছর, 300 বছর, এইসব কথা বলা ঠিক নয়। আল্লাহ ভালো জানেন কখন হবে। তাই বলছেন আইয়ানা মুরসাহা, তারা জিজ্ঞাসা করে কিয়ামত সম্পর্কে যে কখন তা অনুষ্ঠিত হবে, এই কিয়ামত কখন হবে। ফিমা আনতা মিন যিকরাহ, আল্লাহ জবাব দিচ্ছেন যে তার আলোচনার সাথে আপনার কি সম্পর্ক? কিয়ামত কখন হবে না হবে এর সাথে আপনার কি সম্পর্ক? আপনাকে ইলম দেওয়া হয়নি, আপনাকে দেওয়া হয়নি, তাহলে ওদের আবার জিজ্ঞাসা করার কি আছে? তাহলে আমাদের করণীয় হচ্ছে আমল করো কিয়ামতের জন্য, সেখানে কি নিয়ে যাবো এটি হচ্ছে বিষয়। আপনি যদি কফিলকে, মালিককে জিজ্ঞেস করেন যে আচ্ছা মালিক সাহেব, আমি যে এসেছি, আমি আচ্ছা আপনার কাছে কতদিন চাকরি করতে পারবো, এটা আপনার জন্য কোনো ভালো কাজ নাই, ভালো কথা নাই, অপ্রয়োজনীয় কথা। কেন আপনি জিজ্ঞাসা করতে যাবেন? আপনার আল্লাহ যতটা সুযোগ দিয়েছেন থাকার, ভালো কাজ করে হালাল উপায়ে যতটুকু আপনি নিয়ে যেতে পারেন সম্বল, আপনি নিয়ে যান দেশে। কিন্তু এসে আপনি একামা হতে জিজ্ঞাসা করছেন আচ্ছা আপনার কাছে আমি কতদিন চাকরি করতে পারবো, কতদিন আছে আমার সময় এখানে। দুনিয়ার ক্ষেত্রে যখন এটা আমাকে অযৌক্তিক লাগছে, আপনাকে অযৌক্তিক লাগছে, তাহলে আল্লাহ পাক যেই এলেম নবীকে দেননি, যে এলেম কোন মানুষকে দেননি, জিনকে দেননি, সে সম্পর্কে জিজ্ঞাসা করে যে কিয়ামত কখন হবে,
এই জিজ্ঞাসা ঠিক নয়। তাই আল্লাহ পাক সবসময় এই জবাব দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আপনার ওর সাথে কি সম্পর্ক, ওর এলমের সাথে বা ওর আলোচনার সাথে। এলা রব্বিকা মুনতাহাহা, তার চূড়ান্ত জ্ঞান তো একমাত্র আপনার রবের কাছে রয়েছে। কিয়ামত কখন হবে এর চূড়ান্ত জ্ঞান কার কাছে রয়েছে? এলা রব্বিকা, আপনার রবের কাছে একমাত্র রয়েছে। ইন্নামা আনতা মুনজিরু মান ইয়াখশাহা, আপনার কাজ কিয়ামত বাতলানো নয় যে কখন কিয়ামত হবে, বাতলানো যে কিয়ামতের জন্য কি নিয়ে যেতে হবে এটা বাতলানো। আর জনসাধারণের কাজ, মানুষের কাজ, মুসলিমদের কাজ না যে কিয়ামত সম্পর্কে জানা যে কিয়ামত কোন সালে হবে, বরং তাদের কাজে কিয়ামতে যাব কি নিয়ে যাব এর ব্যবস্থা নেওয়া। এই জন্য এক সাহাবী এসে জিজ্ঞাসা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল কিয়ামত কখন হবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? ওয়ামা আদাদতা লাহা, কিয়ামতের জন্য কি প্রিপারেশন নিয়েছো, কি প্রস্তুতি নিয়েছো? প্রস্তুতি কি, সম্বল কি, কি নিয়ে যাচ্ছ? আমল আছে, জবাব দিতে পারবে, সাহস আছে, হিম্মত আছে? এই কথা বলা হয়নি যে বেশি দিন নাই, 2500 বছর বা 1400 বছর, 1600 বছর, 1800 বছর, এই কথা বলা হয়নি। ওয়ামা আদাদতা লাহা, কি তৈরি করেছো তুমি তার জন্য? আল্লাহ পাক বলছেন ইন্নামা আনতা মুনজিরু মান ইয়াখশাহা, আপনি তো একমাত্র সতর্ককারী ওই ব্যক্তিদেরকে যারা এই কিয়ামতকে ভয় করে, যে কিয়ামতে আল্লাহ কি হবে, আমার আমি জান্নাতে যেতে পারবো, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো, তাদের জন্য আপনি সতর্ককারী। তারাই আপনার সতর্ক বাণী থেকে, আপনার এই দাওয়াত থেকে উপকৃত হবে। সতর্ক সবাইকে করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সবাইকে সতর্ক করার জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন। কিন্তু যেহেতু উপকৃত হয়েছেন একমাত্র যারা আল্লাহর ভয় রাখে, পরকালের ভয় রাখে, তারাই, সুতরাং তাদের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। কখনো কখনো আল্লাহ পাক সবার কথা বলেছেন, হুদাল লিন-নাস, সারা বিশ্বের জন্য হেদায়েত স্বরূপ কোরআন পাঠানো হয়েছে, নবীকে পাঠানো হয়েছে। কিন্তু সবাই হেদায়েত হয়নি, সবাই সঠিক পথ নেয়নি, সোজা রাস্তায় আসেনি। কিন্তু যারা সোজা রাস্তায় এসেছে তাদেরকে আল্লাহ মুত্তাকিন বলেছেন। তাই কোরআন কারীম সম্পর্কে আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন, আবার কখনো বলেছেন আল্লাহ বিরোধীদেরকে কোরআন রাস্তা দেখাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দেখাবেন। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা, যেই দিন তারা অবলোকন করবে, মানে দেখতে পাবে কিয়ামতের দৃশ্য। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা, যেই দিন তারা কিয়ামতের দৃশ্য দেখতে পাবে, সেই দিন কান্নাহুম লাম ইয়ালবাসু, এই কান্নাহুমের সম্পর্ক হচ্ছে লাম ইয়ালবাসুর সাথে। লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহা, যেন তাদের মনে হবে যে তারা পৃথিবীতে অবস্থান করেনি, শুধুমাত্র অবস্থান করেছে এক বিকেল, একদিনের বিকেল, আও দুহা, একদিনের সকাল, এক বেলা মাত্র। কি অর্থ, কি তাফসীর এর তাফসীর হচ্ছে যে যখন কিয়ামতের অবস্থা দেখে নেবে আর আল্লাহর নিয়ামত দেখবে, জান্নাতের নিয়ামত, আর আল্লাহর আযাব, তখন তাদের মনে হবে যে দুনিয়াতে যে থেকে আসলাম, যে মৃত্যুর পরে কবর থেকে উঠলো, কবর থেকে উঠার পরে মনে হবে যে পৃথিবীতে 60 বছর, 70 বছর, কেউ 80 বছর, 100 বছর, 120 বছর বেঁচেছে। এই এত লম্বা সময়ও তখন লম্বা সময় মনে হবে না, মনে হবে যে এক বেলা হয়তো সকাল বেলায় থেকে এলাম অথবা বিকাল বেলা থেকে এলাম। দুনিয়ার জীবনকে 60 বছর, 80 বছর, 100 বছরের জীবন মনে হবে দিনের এক বেলা, সকাল বেলা অথবা বিকেল বেলা মনে হবে। এটাকে বুঝার জন্য যদি ঘুমকে ধরেন তাহলে বুঝতে পারবেন। সারা রাত ঘুমিয়ে, রাত 8টার সময় অনেকে ঘুমিয়ে গেছেন, যদি ক্লান্ত থাকেন আর ভোর 6টা 5টা হয়ে গেছে, তারপরে মনে হচ্ছে 2 ঘন্টা হয়তো ঘুমিয়েছি, কি 1 ঘন্টায় ঘুমিয়েছি, ঘড়ি দেখছেন সকাল হয়ে গেছে, খোঁজ খবরই না যে এত বড় রাত পার হয়ে গেছে। হয় না এরকম? আরামের ঘুম যদি থাকে, অশান্তি না থাকে, তাহলে এমন ঘুম আসে যে খোঁজ খবর থাকে না যে সারা রাত পার হয়ে গেছে। তো কিয়ামত আসার পরে মনে হবে, দুনিয়াকে মনে হবে যে একবেলা মাত্র থেকে এসেছি। যতই ভোগ বিলাস করে গিয়ে থাকেন, দুনিয়ার কথা সব ভুলে যাবেন, একবেলা হয়তো থেকে এসেছি, সকালবেলা অথবা বিকেল বেলা। আল্লাহ বলছেন কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা, যখন তারা কিয়ামতকে দেখে নেবে তখন মনে হবে যে যেন তারা অবস্থান করেছে দিনের বিকেল বেলা, আশিয়া মানে বিকেল বেলা, আও দুহাহা অথবা সকালবেলা দুনিয়ায় অবস্থান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেন গুনাহ খাতা মাফ করে দেন, আমাদেরকে তার কিতাব বুঝার তৌফিক যেন দান করেন এবং তার প্রতি আমল করার জন্য তৌফিক দান করেন। আখিরাতের জন্য আমাদেরকে যেন সম্বল নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। শেষ সময় আমাদেরকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে সৎ কর্ম জীবন যেন দান করেন এবং নেক আমলে আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন, সেই দিকে আমাদেরকে আগ্রহী যেন করে দেন। আল্লাহ ইসরায়েলদের মধ্যে সবচাইতে বড় রাসূল, শ্রেষ্ঠ রাসূল। আর মুসা আলাইহিস সালামের জীবনে বহু দিক রয়েছে শিক্ষণীয়, এত দিক রয়েছে যা হয়তো অন্যান্যদের নেই। সেজন্য আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের ঘটনা বেশি বর্ণনা করেছেন, কারণ ওতে শিক্ষণীয় বিষয়গুলি বেশি রয়েছে। তারপরে ইহুদিরা মুসা আলাইহিস সালামকে রাসূল মনে করে, কিন্তু তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে, দিনকে অস্বীকার করেছে, কোরআনকে অস্বীকার করেছে। তাদেরকে হেদায়েতের জন্য তাদের নবীর ঘটনাগুলি বর্ণনা করে তাদেরকে
সঠিক দিনের দিকে আহ্বান করা হয়েছে। দেখো মুসা আলাইহিস সালামের ঘটনা কোরআন কারীমে রয়েছে। মুসা আলাইহিস সালাম যেই দিন নিয়ে এসেছেন সেই দিনই নিয়ে এসেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তোমরা গোমরাহ পথভ্রষ্ট হে ইহুদি তোমরা থেকে যেও না, খ্রিস্টান তোমরা থেকে যেও না, তোমরাও আসো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিমা পড়ে নাও, তাহলে মুক্তি রয়েছে। শুক্রবারে সৌদি আরবে জুমার আজান হয় দুইটি, কেন দুইটি আজান? সৌদি আরবে শুধু হয় না, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাত থেকে শুরু হয়েছে। কেন বাংলাদেশে হয় না নাকি? হয়, কোন কোন মসজিদে হয় না। জানে কিছু লোকেরা দুই আজান দেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুই আজান ছিল না, এক আজানই ছিল। আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় এক আজানই ছিল। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে মদিনার লোকজন বেশি হয়ে গেছে আর তারা কাজে কামে ব্যস্ত থাকছে, যদি খুতবার সময় শুধু এক আজান দেওয়া হয়, আগের আজানটি ছিল না, খুতবার সময় আজানটি ছিল, লোকজন আস্তে আস্তে জুমা শেষ, খুতবা শেষ হয়ে যাবে, জুমার নামাজ পাবে না, অনেকে চাষের কামে ব্যস্ত থেকে যাবে। সেই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজতিহাদ করলেন এবং একটি আজান বাড়িয়ে দিলেন, যে আজানটি দেওয়া হোক যাতে করে লোকজন শুনতে পায় আর আগে চলে আসে, আসার পরে প্রস্তুতি নিয়ে গোসল টোসল করে এসে দ্বিতীয় আজানের আগে আগে মসজিদে হাজির হয়ে যায়, খুতবা শুনতে পায়, নামাজটা ঠিকভাবে পায়। সুতরাং এটি খলিফা, তৃতীয় খলিফার সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফার সুন্নত মোতাবেক আমাদেরকে চলতে বলেছেন। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বা'দি, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে এবং খুলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী তারা যদি কিছু করে গিয়ে থাকেন তাদের সুন্নতকে আঁকড়ে ধরবে। সুতরাং এর উপর আমল করলে অসুবিধা নাই। বরং উসমান রাদিয়াল্লাহু তাআলা জামানায় এর উপর ইজমা, ঐক্যমত হয়েছে, একজন সাহাবীও বিরোধিতা করেননি। সুতরাং আমাদের দেশে কিছু ভাইরা যে এর উপর আপত্তি করেন আর ফতোয়াবাজি করেন, এটি কিন্তু ভুল। হ্যাঁ, অনেকে ফতোয়াবাজি করে এই ক্ষেত্রে, এটি ভুল। না না, মুসা আলাইহিস সালাম মেরেছিলেন একে, মালাকুল মউতকে, এটা বুখারী হাদিসে রয়েছে। মানুষের রূপ ধরে এসেছিলেন, তিনি জানছিলেন না জানে ফেরেশতা। মানুষ হঠাৎ যদি আপনার বাড়িতে একটা কেউ আসে চোর ডাকাতের মতো লাগে, তাহলে আপনি প্রতিহত করার জন্য, নিজের জান বাঁচানোর জন্য মেরে দিতে মারবেন, স্বাভাবিক মারবেন। তো এইরকমই হয়েছে, তিনি জেনে যে ইনি মালাকুল মউত মারেননি, বুঝতে পেরেছেন? তারপরে যখন হইলো আর জানতে পারা গেল যে না, বয়স আবার একদিন মরতে হবে, তখন বলে যে মরতে হবে, তাহলে এতে আমি মরতে চাই। তারপরে নবীদের কাছে নিয়ম হচ্ছে যে তাদেরকে জানিয়ে দিয়ে, মুসা আলাইহিস সালাম জানে যে নবীদের কাছে সংবাদ দিয়ে দেওয়া হয় যে অমুক সময়, ইন্তেকালের সময়। তারপরে মালাকুল মউত হঠাৎ করে চলে এসেছিলেন, তিনি সেটা বুঝতে পারেননি যে মালাকুল মউত এসেছে আর রূহ কবজ করার জন্য আমার সময় হয়ে গেছে। ঘটনা ঠিক, আর মানুষের রূপে এসেছিলেন, ফেরেশতার রূপ ধরে তিনি আসেননি। একবার জিজ্ঞাসা করেছেন যে মালাকুল মউতকে বলা হবে তোমার রূহ কবজ করে, হ্যাঁ, তাতে অসুবিধা কি? ঠিক আছে, তার আগে ফেরেশতাদের সবার মৃত্যু হয়ে যাবে, ফেরেশতাদের তার আগে মৃত্যু হবে, তারপরে শেষখানে মালাকুল মউতের মৃত্যু।